আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 99 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 14 নাম্বার ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো আমাদের অন পেজ এসইও এর ক্লাস। তো আজকের ক্লাসটি আমাদের শুরু করার আগে আমরা এখানে দেখি, আমি আপনাদের গত ক্লাসে একটি এক্সাম ছিল এবং সবাই কিন্তু এক্সাম দিয়েছেন এবং আপনাদের পাস মার্ক ছিল 35। আমি যদি এখানে যদি ওপেন করি, এবং আমি কিন্তু সবার কমেন্ট কিন্তু পড়েছি, ঠিক আছে? তো আপনাদের মোটামুটি সবারই পজিটিভ কমেন্ট পেয়েছি। আমাকে একটু সবাই বলেন তো, আমরা যে এক্সামটি দিলাম, এক্সাম কি আসলে খুব কঠিন ছিল? আগে এটা আমাকে আনসার দেন। এক্সাম কি কঠিন ছিল, বা এক্সাম আমরা বুঝতে পারিনি, কোশ্চেন বুঝতে পারিনি, এমন কি হয়েছে? তো দুজন আনসার দিয়েছেন, তিনজন আনসার দিয়েছেন, সবার কিন্তু এক কথাই বলছেন, স্যার আমরা সবাই কোশ্চেনটি বুঝতে পেরেছি, তাই না? আমরা কিন্তু দুই একজন ছাড়া মোটামুটি আমরা কিন্তু পাশ করেছি, ঠিক আছে? যারা পাশ করতে পারেননি তাদের লাল দেখতে পেরেছি, এবং যারা একাধিকবার দিয়েছেন আমি এখানে রুলস ভায়োলেশন দিয়ে লাল কালার দিয়েছি। আশা করি এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না কেন আমি এখানে লাল কালার দিয়েছি। এখানে কিন্তু আমি শুধুমাত্র লিখে দিয়েছি, জি নাইলা আপু, যেহেতু ফার্স্ট একটি এক্সাম ছিল এই কারণে আপনি নার্ভাস ছিলেন। এখন আমাকে আরেকটি কথার আনসার আমরা দেই। যেহেতু আমরা এই ফার্স্ট একটি এক্সাম দিয়েছি আমাদের অনলাইন থেকে, নেক্সট আমাদের ফাইনাল এক্সামে যে ভুলগুলো আমরা করেছি, ফাইনাল এক্সামে কিন্তু যদি এরকমই আমাদের এক্সাম দেওয়া লাগে, আমাদের কি সেম ভুলগুলো হবে মনে হয়? আপনাদের কি মনে হয় ভুল হবে? মেবি ভুল হওয়ার কথা না। কেন ভুল হবে আমাদের, সাদিয়া আপু? ভুল না হওয়ার জন্য কিন্তু আমরা এক্সামটি দিয়েছি, ঠিক আছে? এখন আমাকে প্রায় এটি কোশ্চেন আমাকে বলে এই এক্সামটি দেওয়ার আগে, স্যার এক্সামটি আমার দেওয়া দরকার নাকি দরকার না? আপনি একটু বলেন তো, এই এক্সামটি কি দেওয়ার কি দরকার ছিল? যারা দেয়নি তারা কি আসলে কিছু হারিয়েছে নাকি হারায়নি, বলেন তো? এখানে আপনি ফেল করলেও আসলে কিছু নেই, কিন্তু এটা যদি যারা দিয়েছে তারাই কিন্তু এর মূল্য বুঝতে পারছে, তাই না? না হলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে আমরা একটি এক্সাম দেওয়া আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এটাও একটা বড় কথা, সাদিয়া আপু বলেছে আমরা যে কতটুকু এগোতে পেরেছি এবং ক্লাসে আমরা কতটুকু মনোযোগী ছিলাম, আমরা কিন্তু এক্সামের মাধ্যমেই কিন্তু বুঝতে পেরেছি, তাই না? জি, আমি এখনই অফ করে দিচ্ছি। এবং আমরা যদি একটু দেখি, তারপরও কিন্তু আমরা কিছু ভুল করেছি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন আমি আপনাদের ভুলগুলো একটু দেখাই। আমি কিন্তু আপনাদের প্রতিটি লিংক আমি চেক করেছি, ঠিক আছে? এভরি লিংক যে আছে চেক করেছি, আর আমি আপনাদের এতটুকুও বলেছিলাম যে আপনি যদি এখানে আমাদের কত ছিল, এখানে ছিল 10, আর এখানে ছিল, সরি, হ্যাঁ এখানে ছিল 10ই মনে হয়, এখানে 10 ছিল, এখানে 10 ছিল, তাহলে আপনি কিন্তু এমনি 20 পেয়ে যান, তাই না? তো এই 20 পেতে কি আসলে খুব কষ্ট ছিল? কারো কিন্তু কষ্ট ছিল না। কেন? আমাদের কোশ্চেনটি কি ছিল? এখানে কোশ্চেন ছিল যে আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে আপনার কি টাইপের আইডি লাগবে আপনার অ্যাকাউন্টটি পাওয়ার জন্য। অনেকে কিন্তু এই কোশ্চেনটি বুঝতে পারেনি। তাহলে স্যার সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি এই কোশ্চেনটি একটু কপি করতাম,
কোশ্চেনটি কপি করে আমরা গুগলে যেতাম। গুগলে গিয়ে আমরা গুগল ট্রান্সলেট এ যেতাম। আমি কিন্তু এটা বলে দিয়েছিলাম। এবং এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করি, এবং এখান থেকে আমরা এটা দিয়ে দিই। যদি ফেসবুকের বিজ্ঞাপন অ্যাকাউন্ট সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট যাচাই করার জন্য কি ধরনের, কি লিখেছি, কি ধরনের আইডি প্রয়োজন। তাহলে আমরা কি কি জানি? আসল কিন্তু আনসার হওয়ার কথা যে আমাদের গভর্নমেন্ট এনআইডি, গভর্নমেন্ট ইস্যুড আইডি পুরোটা, এর সাথে পাসপোর্ট, এর সাথে আমাদের ড্রাইভিং লাইসেন্স। তো এই তিনটা আপনি যদি দেন, তাহলে কিন্তু আপনাকে 10 নাম্বার দেওয়া উচিত, মানে ফুল মার্কস দেওয়া উচিত। যেহেতু আপনাদের প্রথম পরীক্ষা, আপনারা একটু যদি খেয়াল করেন, আপনারা জাস্ট এনআইডি এইটুকুই যদি লেখেন, আমি আপনাদের ফুল মার্কস দিয়েছি। ঠিক আছে? ফুল 100% মার্কস দিয়েছি। তাহলে এর থেকে আমাকে, আমার কাছ থেকে লেবারেল আশা করি, আশা করেন না। ঠিক আছে? তারপর আপনারা কি লিখেছেন? আপনারা লিখেছেন মোবাইল, একজন লিখেছেন লিঙ্কডইন, একজন লিখেছেন নো। ঠিক আছে, আমরা যদি একটু নিচে আসি, তাহলে আমরা আরো অনেক টাইপের ইয়ে পাবো। একজন লিখেছেন ইউনিক। ইউনিক কি? এটা আমি বুঝিনি, ইউনিক দিয়ে কি বুঝিয়েছেন? ইউনিক আইডি, আইডি দিয়ে কি হবে? আমি তো ইউনিক আইডি চাইনি, আমি চেয়েছি এনআইডি, অথবা পাসপোর্ট লিখতেন, সেটাও কিন্তু হতো। তারপর এখানে নো আমরা একজন দেখেছি। এখানে আমার অনেক টাইপের কোশ্চেন আমি পেয়েছি। এমনকি আমি বলি, একজন বাংলা লিখেছেন, বাংলাও কিন্তু আমি ফুল মার্কস দিয়েছি, যে আমাকে বুঝাতে পারলি আমি নাম্বার দিয়ে দিব। দেখেন এখানে একজন নাম্বার দিয়েছেন, সেখানে আমি দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট ইস্যুড আইডি লিখে দিয়েছে, বাস, বাস। আমি কিন্তু ফুল মার্কস দিয়ে দিয়েছি, এখানে উনি সুন্দরটি পুরোটাই বাংলা লিখেছেন। তো এভাবে কিন্তু আমি পুরোটা আপনাদের মার্কিং করেছি। তারপরে টু ওয়ে ভেরিফিকেশন, অবশ্যই এটা আনসার হবে না। এভাবে করে কিন্তু আমি আপনাদের মার্কিংটি আমি দিয়েছি। এছাড়াও আমরা যদি এখানে দেখি, অনেকে কি করেছেন, আপনাদের পিন্টারেস্টের মধ্যে ভালো মতো দিয়েছেন, আর কয়েকজন ইউজার আইডি দিয়ে দেওয়ার ট্রাই করেছেন। কি করেছেন? ইউজার আইডি। তো আমি তখন চিন্তা করলাম, আমি তো ইউজার আইডি চাইনি, আপনার লিঙ্ক চেয়েছি। তারপরও আমি সেটা দিয়ে লিঙ্কটি চেক করার ট্রাই করেছি। তো দেখা গেছে যে একজনেরটা কাজ করেছিল, তো সেজন্য তার নাম্বার আমি ফুল দিয়েছি। আর যারটি কাজ করেনি তাকে কিন্তু আমি নাম্বার দেইনি। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি, আমি কিন্তু প্রতিটি জিনিস আমি চেক করেছি। ঠিক আছে? আবার একজন খুব ভালো মানুষ, উনি কি করেছে, pinterest.com, এটা কিন্তু আপনার ইউআরএল না। ওকে? তাহলে আমরা বুঝলাম, এই যে দেখেন মাই পিন্টারেস্ট প্রোফাইল, এটা দিয়ে দিয়েছে, আমি এটা দিয়ে সার্চ দিয়েছি। আশা করি বুঝতে পারছি। আমি কোনোভাবে, যাতে আপনারা ভুল না হন, এবং যে যিনি যিনি 3বার দিয়েছেন, আমি 3বারই কিন্তু মার্কিং করেছি, 3বারই নাম্বার যোগ দিয়েছি। আশা করি আপনাদের কোশ্চেন নিয়ে আর আনসার নিয়ে কোনো রকম কোশ্চেন বা ইয়ে থাকার কথা না, স্যার আমি কম মার্ক পেয়েছি। আমি আপনাদের এনশিওর করতে পারি কেউ কম মার্ক পাননি। অ্যাট দ্য লিস্ট আপনি যা পাওয়ার কথা তার থেকে বেশি পেয়েছেন। ঠিক আছে? তাহলে আমি আপনাদের চ্যাটটি একটু অন করি। কোশ্চেন নিয়ে, এছাড়া আমাদের এক্সাম নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি রেজাল্ট নিয়ে হ্যাপি? এবং এখানে যে ভুলগুলো করেছেন, সেম ভুল আশা করি আমরা করব না। এজন্য কিন্তু আপনাদের খাতাগুলো দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? তো আমরা পিন্টারেস্ট যেরকম আমি দিয়েছি, এরকম অন্যান্য আইডি যদি আমি দিতে বলি, আপনি কিন্তু সুন্দর মতো দিবেন। স্যার কিন্তু ফেলে দেয় না, স্যার প্রতিটি চেক করে, যাতে আপনারা
ফিউচারে ভুল না করেন। একইভাবে আপনি যা লেখেন আমি কিন্তু সব দেখি। ঠিক আছে? তো আমরা আশা করব সুন্দর মতো আমরা দেই। আর এরকম করে আমরা দিব না। আমি আপনাদের বলে রাখি, আমি ফিউচারে এটা করেছিলাম যে একজন দুইবার দিয়েছে, মেবি তার মোবাইলে সমস্যা ছিল, এজন্য দিয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটা কি সেম মান? দুইটা কিন্তু সেম মান না। ঠিক আছে? তো এখানে যেহেতু দুইটা সেম মান না, তাহলে সে কিন্তু নিজের ইচ্ছা মতো করে দুইবার দিয়েছে। একইভাবে যদি আমি এখানেও নিচে আসি, নিচে যদি আমরা আসি ওখানে, এটা নিয়েও আমি বলি, এখানে আমি চেক করেছি, তিন জায়গায় কিন্তু চারটা চার রকম উনি মার্কস পেয়েছেন। তার মানে উনি, ওনার মোবাইলে সমস্যা ছিল না, উনি মেবি না জেনে হোক ভুল করে হোক উনি কিন্তু দিয়েছেন। তো আমি কিন্তু এটাও দেখি যে উনি ভুল, ভুলে ডবল পড়েছে নাকি সত্যি সত্যি উনি দিয়েছেন। এটাও কিন্তু আমি খুবই মনোযোগ সহকারে দেখি। তো আশা করি, ওকে, আমার ভাইয়া বলেছেন যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউর টাইম সেট আপ। তাহলে আমরা একটু এখানে দেখি। আমি আপনাদের বলেছি আমি শুধুমাত্র টাইমটি দেখতে পারি যে কখন আপনি সাবমিট করেছেন। ফরাদ আলী, ভাইয়া বুঝতে পেরেছি। আমি আপনাদের টাইমটি কখন দিয়েছিলাম? 7টা থেকে 9টা আমি আপনাদের টাইম দিয়েছিলাম, এর মধ্যে আপনাদের সাবমিট করতে বলেছি। এবং আমি আবারও বলেছিলাম 40 মিনিট হলো আপনাদের টাইম। ফরাদ আলী ভাইয়া ক্লিয়ার? এখন কথা হলো, স্যার, আমার তো 2 ঘন্টা, আমার মনে করেন 1 ঘন্টা সময় লাগলো, 1.5 ঘন্টা সময় লাগলো। আপনি পরীক্ষা শুরু করেছেন 7টার দিকে, তাহলে আপনি কখন সাবমিটে ক্লিক করলেন? 8 ঘন্টা, 8টা 30-এ। তাহলে আমি এখানে কয়টার দিকে দেখতে পারবো? ফরাদ আলী ভাইয়া, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আপনি কখন টাইম দিয়েছেন। ক্লিয়ার হয়েছি? আমি দেখতে পাচ্ছি আপনি কখন টাইপটি সাবমিট করেছেন। বিষয়টি ক্লিয়ার? আর আমি কিন্তু ক্লাসের সময়ও বলেছি যে আমাদের আমাদের গুগল ফর্মে টাইম ক্যালকুলেট হয় না বা টাইম তারা দেখে না। ঠিক আছে? যে আপনার পুরো পেজটি অটোমেটিক চলে যাবে এমন কোনো ফাংশন নেই। আমি কি ক্লাসে বলেছিলাম, একটু আমাকে বলেন তো, আমি ক্লাসে বলেছিলাম না কথাটি, যে আমাদের টাইমটি কিন্তু কাউন্ট করা হয় না। ঠিক আছে? তাহলে ফরাদ আলী ভাইয়া, টাইমটি না বুঝার তো কোনো কারণ নেই। আপনার টাইম উইন্ডো ছিল 7টা থেকে 9টা। আপনার যখন খুশি আপনি এক্সাম দিতে পারেন। আপনার ইচ্ছে হয়েছে আপনি 7টার দিকে এক্সাম দিলেন, আপনার সময় হয়ে গেল 9টা। আবার আপনার ইচ্ছে হয়েছে যে আপনি 7টা 20-এ দিবেন, তখন আপনার সময় কত হয়ে যাবে? আপনার 8টা 20-এ দিলেন, তখন আপনার হয়ে যাচ্ছে 40 মিনিট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমার স্টুডেন্টদের এত সময় কিন্তু লাগেনি, 2 ঘন্টা সময় কারো লাগেনি। 40 মিনিটও লেগেছে কিনা আমার জানা নেই যে কত সময় স্টুডেন্টদের লেগেছে। এক্সামটি কিন্তু আমি যতটা পারি ইজি দেওয়ার ট্রাই করেছি। ওকে? তাহলে এক্সাম নিয়ে মোটামুটি সবাই ইজি আছে, হ্যাপি আছেন আমি বুঝতে পেরেছি। তাহলে আমাদের এই পোস্টটি আমি আরেকদিন ওপেন রাখছি, যদি আমি বলে দিয়েছিলাম 20 অক্টোবর আজকে ডিলিট করে দিব। যেহেতু আজকে দেখাচ্ছি, যদি কেউ না দেখেন, আমরা নেক্সট ক্লাসে এই পোস্টটি আমরা ডিলিট করে দিব। ওকে? যদি কেউ না দেখেন, এটি আরেকদিন থাকলো, আরেকদিনের জন্য নেক্সট ক্লাসে এই পোস্টটি আমি ডিলিট করে দিব। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। চ্যাটটি আমি অফ করে দিয়েছি যাতে সবাই ক্লাসটি মতো করতে পারি। তাহলে আজকের ক্লাস টপিকে আমরা চলে যাই। আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসিও। তো আমাদের কিন্তু এসিও সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে, কারণ আমরা কয়েকদিন আগেই এসিও কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো ভালো মতো পড়ে এসেছি এবং পরীক্ষা দিয়েও এসেছি। এখন যদি বলেন স্যার ভুলে গিয়েছি, তাহলে কিন্তু একটু সমস্যা। তো তারপরে আমি আপনাদের একটু বলে দিই এসইও আমরা কি কি টাইপে পড়েছি।
তো আমি এটি বানিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝাতে পারি। তো এখানে আমরা কি কি দেখেছি, আমাদের কিন্তু এসিও নর্মালি কি আদার টাইপস এর মধ্যে নর্মালি এই তিন টাইপই কাজে আমরা করে থাকি। আপনাদের ক্লাসে আমি আগেই বলেছি যে টেকনিক্যাল এসিওর কিন্তু ক্লাস আমাদের হবে না, কারণ এই টেকনিক্যাল যেটি আছে এগুলো কিন্তু সব কোড বেসড। তো কোড বেসড ক্লাস আমরা কিন্তু মোবাইলে করতে পারবো, সেজন্য আমাদের কোড বেসড গুলো হবে না। যদি আমার কোনো সময় থাকে আর আপনাদেরও যদি উইলিংনেস থাকে, আমি সাইট ম্যাপটা আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে, যে কিভাবে করতে পারি। তো আমরা এখানে দেখি আমাদের টেকনিক্যাল, চলে গেল আমার ভিডিওটা। তো আমরা একটু দেখি যে কোথায় গেল। জুমটি কই গেল? ওকে ওকে, পেয়েছি। একটু সমস্যা হয়েছিল, ভাবছিলাম আমার নেট কই গেল। ঠিক আছে, আমরা এসেছি। তো আমরা কি কি আছে, একটা টেকনিক্যাল এসিও, একটা অন পেজ এসিও, একটা অফ পেজ এসিও। এই জন্য চ্যাটটি ওপেন রাখতে চাই, না হলে বোঝা যায় না সমস্যা কোন জায়গায় হয়। তো আমরা টেকনিক্যাল এসিওতে কি কি আছে জাস্ট আমি আপনাদের একটু জানিয়ে দিই। তো টেকনিক্যাল এসিওতে দেখতে পাচ্ছি ওয়েবসাইট এবং লোডিং টাইম, মোবাইল ফ্রেন্ডলিনেস, এসএসএল এর ব্যবহার, এবং সাইট ম্যাপ রোবট টিএক্সটি ফাইল। আমি এক নাগারে একটু বুঝিয়ে দিয়ে যাই। তো ওয়েবসাইট এর লোডিং টাইম যদি বেটার হয় আমাদের, এটা কিন্তু একটা এসিও টাইপ। তারপরে আপনার যে ওয়েবসাইটটি আছে সেটি মোবাইল এ ভালো মতো চলছে কিনা, আমি একটু উদাহরণ দেখাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন। যদি আমাদের ক্লাসের মধ্যে নেই, স্যারের যে সাইটটি আছে, স্যারের সাইটটি আমরা যদি মোবাইলে রান, ঠিক আছে, আপনারা অনেকেই স্যারের সাইটটি মোবাইলে রান করে দেখেছেন, ডেস্কটপ মোড অফ করে একবার ট্রাই করে দেখেন, দেখবেন এখানে স্যারের সাইটটা এখানে যেভাবে দেখছেন মোবাইলে কিন্তু সেম রকম দেখতে পারবেন না। কেউ কি ট্রাই করে দেখেছেন? ইয়েস বা নো বলেন। দেখেছেন না একজন দুজন? দেখবেন এখানে কিন্তু সেম রকম দেখবেন না। কেন পাবেন না? ওকে, সাইমা আপু দেখেননি, আপনি মোবাইলে গিয়ে দেখেন। মোবাইলে ডেস্কটপ মোডটি অফ করে স্যারের ওয়েবসাইটে, ওকে আমি দেখিয়ে দিই, দেখেন, আমি এটাকে ছোট করে দিই, দেখতে পাচ্ছি মোবাইলে কিরকম দেখাবে, মোবাইলে এরকম দেখাবে। ওকে, মোবাইলে কেন এরকম দেখাবে? কারণ আমি কিন্তু এভাবে ডিজাইন করেছি। ওকে, তো এখানে এভাবে কেন ডিজাইন করেছি, যাতে মোবাইলে তাদের দেখতে ইজি হয়। মোবাইল এরকম ছোট না, আমরা সবাই দেখতে পাচ্ছি। তাহলে এই যে মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা করার, এটা কি, এটা যে আছে এটাও কিন্তু এসিওর মধ্যে পড়ে। ওকে, না হলে ইউজাররা কিন্তু খুশি হবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এটা কিন্তু কোডিং এর উপরে চলে যায়। তো আমরা বুঝতে পারছি এটা মোবাইল লোডিং টাইম, মোবাইল ফ্রেন্ডলিনেস এবং এসএসএল এর ব্যবহার, সেটা আমি একটু ছোট করে বুঝিয়ে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি স্যারের সামনে কিন্তু কোনো এইচটিটিপিএস লেখা নেই। আমরা কি এখানে এইচটিটিপিএস দেখতে পাচ্ছি? তো এইচটিটিপিএস মানে কি, বাবা চলে যায়। তো এইচটিটিপিএস মানে হলো হাইপার ট্রেস ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। তার মানে এই ওয়েবসাইটটি হলো সিকিউরড। আপনার এটার জন্য এটি সার্টিফিকেট নেওয়া লাগে, ঠিক আছে, সার্টিফিকেট নেওয়া লাগে। তো এই সার্টিফিকেট নেওয়ার জন্য অনেকে পেইড সার্টিফিকেট নেয়, অনেকে ফ্রি সার্টিফিকেট নেয়। তো পেইড সার্টিফিকেট নেন অথবা ফ্রি সার্টিফিকেট নেন,
যদি পেড সার্টিফিকেট নেন তাহলে মান্থলি টাকা দেওয়া লাগে, আর যদি ফ্রি সার্টিফিকেট নেন তাহলে প্রতি মাসে খুব ভালো ভিজিটর থাকা লাগে। তো আমার আরো একটি সাইট ছিল আগে, সেই সাইটটি আমি হারিয়ে ফেলেছি জাস্ট আমি এই এসএসএল সার্টিফিকেট ইউজ করার জন্য। তো এর জন্য আমি এসএসএল সার্টিফিকেটটি ইউজ করি না। আর সাইট ম্যাপটি কি, আমি আগেও আপনাদের একটু বলেছিলাম। আমরা যখন বই খুলি তখন ফার্স্টে আমরা কিন্তু একটি সূচিপত্র দেখি। সূচিপত্র দেখার কারণে আমরা বুঝতে পারি যে আমরা কোন পেজে আমরা যাব। একইভাবে গুগল যদি বুঝতে পারে যে কোন পেজে সে যাবে বা কোন পেজ ইনক্লুড করবে, তাহলে ওর জন্য কিন্তু ক্রলিং বেটার হয়। আমাদের এসইও করার জন্য ফার্স্টে কি দরকার, আমি আপনাদের আগেও বলেছি, কিওয়ার্ডস এবং ব্যাকলিংক। সবার কি মনে আছে? জাস্ট একটু ইয়েস বা নো বলেন। কিওয়ার্ডস এবং ব্যাকলিংক মনে আছে তো? কিওয়ার্ডস এবং ব্যাকলিংক হলে কি হবে? গুগল কিন্তু ক্রল করতে পারবে। ঠিক আছে? ক্রলিং মানে আমরা কিন্তু পড়েছি, যদি ভালো ক্রলিং করতে পারে তাহলে আপনার ওয়েবসাইটটি কিন্তু গুগলের ফার্স্ট র্যাঙ্কে আসার পসিবিলিটি বেশি হবে। এখন গুগল ক্রল করার জন্য আপনার গুগল আপনার পেজটি, যে ওয়েব পেজটি আছে বা ওয়েবসাইটটি আছে, তার কিন্তু বুঝতে হবে। এর জন্য আমরা কি করি, আমরা কিন্তু সাইট ম্যাপিং করে থাকি। যে এটি হলো আমার হোম পেজ, এটি হলো আমার ফার্স্ট পেজ, এটি হলো আমার সেকেন্ড পেজ, এরকম আমরা সাইট ম্যাপ বা সূচিপত্র দিয়ে থাকি। এটাকে হলো আমরা সাইট ম্যাপিং বলে থাকি, যাতে ওর বুঝতে ইজি হয় যে এটা কোন পেজ, এটা কোন পেজ। তাহলে আমরা সাইট ম্যাপটি ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে স্যার রোবট টিএক্সটি ফাইল কি? রোবট টিএক্সটি ফাইল হলো, আপনি মনে করেন একটি ওয়েবসাইট আপনি ডেভেলপ করছেন। তাহলে ওয়েবসাইট যদি আমরা ডেভেলপ করি, এখন আমি ডেভেলপ করছি আর ও গুগল সার্চ র্যাঙ্কে রাখছে। একজন ইউজার এসে দেখলো যে আমার ছবিটা দেখা যাচ্ছে না, সে আমার ওয়েবসাইটে আর আসবে, সে মনে করবে এই ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। ঠিক আছে? তাহলে সে কিন্তু আর ওয়েবসাইটে আসবে না। তো এই কারণে আমরা রোবট টিএক্সটি ফাইল ইউজ করি। তো তখন গুগল বুঝে যেসব যেসব জায়গায় রোবট টিএক্সটি ফাইল এর মধ্যে ইনক্লুডেড থাকবে, সেটা সে কখনো নিজের সার্চ র্যাঙ্কে আনবে না। তার মানে মানুষ ভুলে ওইখানে আসবে না, ও ক্রল করবে না, মানুষও আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম টেকনিক্যাল বিষয়গুলো কি, সবে কিন্তু কোড বেসড। আর আমি আগেও বলেছি কোড বেসড কাজগুলো কিন্তু আমরা মোবাইলে করতে পারবো না, তাই আমরা বিষয়গুলো কিন্তু স্কিপ করি, তাই না? তাই আমাদের কোর্সে টেকনিক্যাল এসইওটি দেখানো হয় না। আমরা তাহলে টেকনিক্যাল এসইও সম্পর্কে যদিও কিছু শিখছি না, তারপরও কি আমাদের একটি ধারণা হয়েছে? জাস্ট ইয়েস বা নো বলেন। আমাদের কিছুটা তো ধারণা হয়েছে যে টেকনিক্যাল এসইও থেকে বিষয়টি আমরা কি কি জানতে পারি। ওকে, তাহলে টেকনিক্যাল এসইও আমরা বুঝে গিয়েছি। এখন তাহলে আজকের আমাদের পোর্শনটি হলো অন পেজ এসইও। তাহলে অন পেজ এসইও তে আমরা কি কি জানি সেটা আমরা একটু দেখি। প্রথমেই হলো, আমরা এগুলো কিন্তু সবই ক্লাসে আমি বলেছিলাম। ফার্স্টে হলো সঠিক কিওয়ার্ডের ব্যবহার। নেক্সট হলো আমরা আমাদের, সেটা ফেসবুক পেজ হতে পারে বা আপনার ইনস্টাগ্রাম পেজ হতে পারে বা আপনার ওয়েবসাইট হতে পারে, যে কোনো জায়গায় সঠিক ট্যাগ নির্বাচন। এরপরে আপনার যে কন্টেন্ট আছে সেটা যে কোনো পেজ হতে পারে, ফেসবুক পেজ, ওয়েবসাইট, যে কোনো জায়গার সেখানে উচ্চমানের কন্টেন্ট তৈরি। তো আমাদের যে কন্টেন্টটি যে থাকবে, সেই কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, মানে আমাদের কন্টেন্টটি লিগ্যাল এবং 100% ট্রাস্টেড, এটা বাড়ানো। এরপরে আমরা যে ইমেজটি ব্যবহার করছি, ইমেজের মধ্যে যে আমি ক্লাসে যেমন বলেছিলাম, মনে আছে ইমেজ ট্যাগ? মেবি কারো কারো মনে আছে, কারো কারো ভুলে খেয়ে ফেলেছেন। তো এই ইমেজ ট্যাগ দিয়ে আমি বলেছিলাম ইমেজ ট্যাগটাকে আমাদের অপটিমাইজেশন করা। তারপরে আমাদের ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং, মানে একটা ওয়েবসাইটে যেগুলো লিঙ্ক আছে সেগুলো আমাদের লিঙ্কিং ঠিক আছে নাকি দেখা।
ছোট এবং কার্যকর ইউআরএল, একটা ইউআরএল কে ছোট করা, যেটা আমরা ভবিষ্যতে বিভিন্ন ক্লাসে দেখব। তারপরে হেডিং ট্যাগস, উপরে যে আমাদের হেডিং গুলো থাকে সেই হেডিং গুলো। এরপরে হলো মেটা ডেসক্রিপশন, যেটা আমরা নেক্সট ক্লাসেও দেখব। তো আমরা অন পেজ যে কি কি আছে সবই কিন্তু আমরা বুঝলাম। আমরা কি সবাই একটা জিনিস একটু খেয়াল করছি? সঠিক কিওয়ার্ড নির্বাচন, সঠিক ট্যাগ নির্বাচন, ইউজ আর উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশনই করা, ইন্টারনাল লিঙ্কিংও রাখতে পারি, নাই রাখলাম, এই দুটো আমি ইনক্লুড নাই করলাম, হেডিং ট্যাক্সই বলি, মেটা ডেসক্রিপশনও বলবো। এগুলোর সাথে একটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত আছে। আপনি একটু চিন্তা করে বলেন তো কোন বিষয়টি আসলে যুক্ত থাকতে পারে। লিখতে পারেন কারো যদি ইন্টারেস্ট থাকে। সবগুলোর সাথে কিওয়ার্ডের কি একটি যুক্ত আছে নাকি না একটু চিন্তা করে বলেন তো। আপনার যদি সঠিক কিওয়ার্ড নির্বাচন না হয়, কিওয়ার্ড তো অবশ্যই পাচ্ছেন না। সঠিক ট্যাগ নির্বাচন করতে আপনার অবশ্যই কিওয়ার্ড লাগছে। আপনি এটি কন্টেন্ট রেডি করবেন। কিওয়ার্ড ছাড়া কি আপনি উচ্চমানের কন্টেন্ট রেডি করতে পারবেন? এবং আপনি যে কন্টেন্ট রেডি করছেন সেই কন্টেন্টটি ইউজারকে যে অ্যাট্রাক্ট করবেন, সেই কন্টেন্টটি বানাতেও কিন্তু আপনার কিওয়ার্ড লাগছে, যেটা দিয়ে তারা সার্চ দিবে। অ্যান্ড ইমেজ যে অপটিমাইজেশন করবেন, যে লেখাগুলো লিখবেন, সেটার জন্য আপনার কি লাগবে? ঘুরে ফিরে সে কিওয়ার্ড। তারপরে আমরা ইন্টারনাল লিঙ্কিং এর জন্য মাঝে মাঝে যে লেখাগুলো লেখা লাগে, সেটাও কিন্তু আমাদের কিওয়ার্ড দিয়ে ব্যবহার করি। তারপর আমি বললাম হেডিং ট্যাগস, উপরে যে আমরা, আপনি পত্রিকাতেও দেখেন উপরে বড় বড় অক্ষরে যে লেখা থাকে, ওগুলো কি কিওয়ার্ড না? একইভাবে আমরা আজকের ক্লাসে হোক বা নেক্সট ক্লাসে হোক, আমরা মেটা ডেসক্রিপশন দেখব, ওখানে কিন্তু আমরা কিওয়ার্ডই লিখে থাকি। তাহলে আমরা কি বুঝলাম? কিওয়ার্ড ছাড়া কি আমরা অন্য কোথাও কিছু করতে পারি? আমরা ছোটখাটো ভাবে বলতে পারি, অন পেজ এসইও ইজ নাথিং বাট ক্লিয়ার অ্যান্ড ডেফিনেট কিওয়ার্ডস। ঠিক আছে, যদি আমরা কিওয়ার্ডটা ক্লিয়ারলি এবং ডেফিনেটলি দিতে পারি বা সিলেক্ট করতে পারি যে কোনো প্রোডাক্টের, তাহলে কিন্তু আমরা একটি অন পেজ এসইও করতে পারি। অন পেজ এসইও বলতে কি? আপনার পেজের মধ্যে যে এসইও, সেটা ফেসবুক পেজ হতে পারে, আপনার ওয়েবসাইট হতে পারে, বা ইনস্টাগ্রাম পেজ হতে পারে, যেটি আমরা ফার্স্ট ক্লাস থেকে করে এসেছি, সেটিকে বেটারমেন্ট করার জন্য আমাদের কি দরকার? আমাদের কিওয়ার্ড দরকার। তাহলে আজকে আমরা কি শিখবো? আমরা বেটার কিওয়ার্ড কিভাবে খুঁজে পাওয়া যায় গুগলের মাধ্যমে, সেটা আমরা খোঁজার ট্রাই করি। তাহলে আমরা বুঝলাম আমরা কি কি শিখতে যাব। তাহলে এখন আমরা শিখার ট্রাই করি। তাহলে আমরা একটি সিনারিও এর চিন্তা করি। মনে করেন আমার একটি ক্লায়েন্ট আছে, ওনার একটি ওয়েবসাইট আছে এবং উনি মনিটর সেল করতে চায়। তাহলে উনি আমাকে বলেছে যে আমাকে কিছু কিওয়ার্ড জোগাড় করে দাও, যে কিওয়ার্ড গুলো আমি আমার ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করব, এবং এইগুলো ইনক্লুড করার কারণে আমার ওয়েবসাইটে বেটার ট্রাফিক আসতে পারে। আমাদের কাজটি কি বুঝতে পারছি? তারপরে আমরা ক্লায়েন্টকে আস্ক করলাম যে আপনি কোন দেশের? ক্লায়েন্ট আমাকে বলল যে স্যার, আমি বা ভাইয়া, আমি ইউনাইটেড স্টেটসে থাকি। তাহলে আমরা কি কি বুঝলাম? উনি ইউনাইটেড স্টেটসে থাকেন এবং ওনার মনিটর টাইপের যেসব কিওয়ার্ড আছে, ওনার সেসব টাইপের কিওয়ার্ড গুলো ওনার দরকার পড়বে। আমরা তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলাম। আমার ইউএসএ টাইপ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো লাগবে। তো আমরা সেইগুলো কিওয়ার্ড গুলো একটু খুঁজে পাওয়ার ট্রাই করি। কারণ কিওয়ার্ড তো অনেকগুলোই পাবো, আমরা সেগুলো খুঁজি। এখন কিন্তু আমরা কিছুই জানি না, তো জিরো থেকে কিভাবে আমরা শুরু করতে পারি সেটি আমরা ট্রাই করি। তো আমাদের কি করা লাগবে?
আমরা তো অলরেডি ইনকগনিটো মোড জানি। ইনকগনিটো মোড কি? যে আমরা আমাদের ব্রাউজিং হিস্টোরি সে নিচ্ছে না, ক্রল ডাটা নিবে না, এবং ফর্মে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে আমরা যাই সেখান থেকে কিন্তু ফর্মে কিছু ডাটা আর কি ইনক্লুড করে, সেগুলো সে সেভ করবে না। এছাড়াও আমার, আমি যে যাব, যে কোনখান থেকে আমি ঢুকছি, আমার আইপি অ্যাড্রেসটাও কিন্তু সে মোটামুটি হাইড করে। এছাড়াও আমরা আরো অনেক অ্যাডভান্সড কিছু ওয়েবসাইট ব্রাউজার আছে, যেমন ব্রেভ ব্রাউজার আছে, পরে টর্নেটো নাকি কোনটা যেন একটা ব্রাউজার আছে, নামটা ভুলে গেছি। তো এগুলো দিয়ে আমরা আমাদের আইপিটা সম্পূর্ণ হাইড করতে পারি। ঠিক আছে? তো আমাদের তো সম্পূর্ণ আইপি হাইড করার দরকার নেই, আমাদের ইনকগনিটো মোড দিয়ে কতটা হাইড করা যায় সেটা আমরা করতে পারি। এখন আমার নেক্সট স্টুডেন্টরা বলে, স্যার আমি তো মোবাইল দিয়ে ইনকগনিটো মোড ইউজ করতে পারি না। ইনকগনিটো মোড কিন্তু, আমি একটা একটা করে আনসার দিচ্ছি আপু, সাইমা আপু আমি আনসার দিচ্ছি। প্রথমত কথা হলো, মোবাইল দিয়ে আমার ইউজ করতে আমরা পারি না। ইনকগনিটো মোড আমরা মোবাইল দিয়েও কিন্তু ইউজ করতে পারি। ওখানে থ্রি ডটসে ক্লিক করলে ইনকগনিটো মোড ইউজ করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে আমরা ইনকগনিটো মোড ইউজ করতে চাই না, তো ইনকগনিটো মোড যদি আমরা ইউজ করতে না চাই তাহলে আমরা ইউজ নাই করলেও হবে। আমরা নর্মালি আমাদের ক্লাসগুলোর জন্য আমরা ইনকগনিটো মোড ইউজ করি, জাস্ট আমরা বারবার সার্ভারটা চেঞ্জ করি। ঠিক আছে? এখন আমার ক্লায়েন্ট যদি ইউএসএ তে থাকে, তাহলে আমাদের সার্ভারটা কিসে হবে? আমাদের সার্ভার কিন্তু ইউএসএ তে চলে যাবে। এখন আমার ক্লায়েন্টের কাজ তো শেষ। ক্লায়েন্টের কাজ যেহেতু শেষ, সুতরাং আবার ব্রাউজার তো আবার বাংলাদেশ চেঞ্জ করতে হবে। তো এই কারণে আমরা ইনকগনিটো ট্যাব ইউজ করি। সাইমা আপু আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই, ইনকগনিটো ট্যাবটি কিন্তু গুগল ক্রোমের একটা ফিচার। এটা যেমন ট্যাব, এই ট্যাবের সবকিছু ডাটাগুলো সে সেভ করে। আমরা যদি একটু এ পাশে যাই, এখানে সবাই থ্রি ডটস দেখতে পাচ্ছেন সাইমা আপু? আমরা যদি থ্রি ডটসে ক্লিক করি, আমরা এখানে নিউ ইনকগনিটো উইন্ডো দেখতে পারবো। ঠিক আছে? আমি কি অন্য কিছু ইনস্টল করেছি? আমরা কোনো কিছু ইনস্টল করিনি, ওখানেই ইনকগনিটো উইন্ডো থাকবে। তো আমার ইনকগনিটো উইন্ডো রান করারই কারণ হলো, আমরা মনে করেন ইউএস তে নিব আমাদের ব্রাউজারটাকে, তারপরে আমি জাস্ট এটাকে কেটে যদি দেই, তাহলে আমার ডিফল্ট ব্রাউজার কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ আমি ইনকগনিটো নিয়ে কাজ করেছি। আমার বিষয়টি ক্লিয়ার করেছি আমরা। এই কারণে কিন্তু আমরা ইনকগনিটো ব্যবহার করি আমাদের ক্লাসের জন্য। আমরা জাস্ট আইপি, এটা জাস্ট একটা বোনাস। ঠিক আছে, যে আমার লোকেশনটা হাইড থাকে। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি যে আমরা ইনকগনিটো কেন ব্যবহার করি। আপনার যদি ইচ্ছা করতে না হয়, স্যার আমি এত কাজ করতে পারি না, তাহলে আমরা জাস্ট আমাদের নর্মাল ব্রাউজিংয়েই আমাদের সার্ভারটি চেঞ্জ করে নিব। আবার কাজ শেষ করার পরে আবার গুগল থেকে সার্ভারটি বাংলাদেশে কনভার্ট করে নেব। কিভাবে করব এটি আমরা এখন দেখব। ওকে? তো কনভার্ট করার জন্য আমাদের ব্রাউজারটি বাংলাদেশ ইউএসএ তে কনভার্ট করার জন্য আমরা কি করব? আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমি আস্তে আস্তে যাচ্ছি, পরে কিন্তু আমি দ্রুত যাব। ঠিক আছে? সবাই এখানে গিয়ার আইকন দেখতে পাচ্ছি, সবাই কিন্তু এখানে একটি চাকার মতো জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই চাকার মতো জায়গায় আমি এখন ক্লিক করব।
তারপরে সবাই আরো সেটিংস দেখতে পাচ্ছি। এই আরো সেটিংসে আমরা ক্লিক করব। সবাই কি অন্য সেটিংস দেখতে পাচ্ছি? বাম সাইডে এই যে অন্য সেটিংস আছে, এখানে আমি ক্লিক করব। সবাই কি ভাষা অঞ্চল দেখতে পাচ্ছি? এখানে ভাষা ও অঞ্চলে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা কি করব? এটাকে ইংরেজি ভাষা করব এবং আমাদের এই বর্তমান অঞ্চলটাকে ইউএসএ তে করব। তো এই দুটো কাজ কিভাবে করছি আমরা একটু দেখি। তো ডিসপ্লে ভাষাতে ক্লিক করব। ক্লিক করে আমরা দিব হলো ইংলিশ। ইংলিশ দিয়ে আমরা কনফার্মে ক্লিক করছি। তাহলে আমাদের ইংলিশ ভাষা হয়ে গিয়েছে এবং আমাদের রিজিয়নটা ইউনাইটেড স্টেটস করছি। আমরা কেন ইউনাইটেড স্টেট করছি? কারণ আমরা চিন্তা করে নিয়েছিলাম আমাদের ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে আছে। এখন যদি আমাদের ক্লায়েন্ট কানাডা থাকে, তাহলে কিন্তু আমাদের যে ব্রাউজারটা আমরা কানাডাতে সেট করে নিব, আমরা করতে পারবো আমাদের ক্লায়েন্ট অনুযায়ী আমাদের এসইও এর জন্য যেভাবে লাগবে আমাদের ব্রাউজিংটা সেট আপ করে নিব। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা কনফার্মে ক্লিক করি। কনফার্মে ক্লিক করার পরে আমরা গুগল যে আছে, দেখতে পাচ্ছি গুগল, এখানে আমরা ক্লিক করে দেব। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ব্রাউজার কিন্তু এখন ইউনাইটেড স্টেটসে আছে। আমরা ব্রাউজারটা ইউনাইটেড স্টেটসে নিয়েছি। এখন আমাদের কিওয়ার্ডটি লেখার জন্য কি একটি খাতা লাগবে। তো এই খাতাটাকে একটি সাদা খাতা আমরা নেই। তো এই সাদা খাতাটাকে আমরা কি বলি? আমরা গুগল ডক্স বলে থাকি। ঠিক আছে? কেউ কি গুগল ডক্স এই পর্যন্ত ব্যবহার মেবি করেনি। আজকে আমরা গুগল ডক্স ব্যবহার করি। তো গুগল ডক্স কিভাবে ব্যবহার করি? আমরা নর্মাল উইন্ডোতে আসি। আমি 9 ডটস দেখতে পাচ্ছি। 9 ডটস থেকে আমি ডকুমেন্টসে যাই। আমরা এখানে ডক্স দেখতে পাচ্ছি। ডক্সে যাই। শীর্ষে পাশেরটাই কি? ডক্স। তো এখানে আমার প্রিভিয়াস অনেকগুলো দেখতে পাচ্ছি। আশা করি আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এবং একটি নাম দিয়ে দিব। যেমন নাম দেই LDM 99 কিওয়ার্ড রিসার্চ। এবং এখানেও আমরা একটু বড় করে লিখে দিই LDM 99 কিওয়ার্ড রিসার্চ আমরা লিখে দিই। জি আপু, এই কাজটি আজকের ক্লাস আমরা 100% মোবাইলে করতে পারবো। ঠিক আছে? আজকের ক্লাস আমরা 100% মোবাইলে করতে পারবো। আমরা গুগল ডক্সও পাই, ইনকগনিটো পাই, আর যা যা লাগবে আমরা সবকিছু মোবাইলে পাবো। ওকে? এখন তাহলে আমরা একটি কিওয়ার্ড চিন্তা করি। তো মনিটর দিয়ে যেহেতু আমরা চিন্তা করছি, ফার্স্টে আমাদের কিওয়ার্ড কি হতে পারে? ফার্স্টে কিন্তু আমাদের কিওয়ার্ড মনিটর হতে পারে। তো মনিটর দিয়ে আমরা একটু কপি করি। কপি করে আমাদের ইনকগনিটো মোডে একটু সার্চ দিয়ে দেখি এই কিওয়ার্ডটি আসলে ইউজেবল নাকি ইউজেবল না। আমরা যখন সার্চ করে দেখছি, মনিটর কি সবার কারো কি মনে আছে এটা কি টাইপের কিওয়ার্ড? এটা কিন্তু স্মল টেল কিওয়ার্ড, মনে আছে সবার? ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম এবং আমরা এটাও পড়েছিলাম যে এটা দিয়ে অনেক সার্চ রেজাল্ট পাওয়া যাবে। তো দেখেন তো আমাদের রেজাল্ট কি পাওয়া গেছে অনেক কিছু।
শর্ট টেল কিওয়ার্ড, রাইট? শর্ট বা স্মল টেল কিওয়ার্ড। তো দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট যেহেতু পেয়েছি, তাহলে আমরা আমাদের ফার্স্ট এটি কিওয়ার্ড পেয়েছি, সেটি হলো মনিটর। তাহলে আমরা মনিটর কিন্তু লিখে দিয়েছি। তাহলে আমরা আর কিছু কিওয়ার্ড এভাবে চিন্তা করতে থাকি। নেক্সট আমরা চিন্তা করি গেমিং মনিটর। গেমিং মনিটর দিয়ে দেখি। তো গেমিং মনিটর দিয়ে দেখলাম যেহেতু আমাদের সবাইকে দেখছেন এরকম একটি এসেছে, তাহলে আমরা কি বুঝলাম? এটা কিন্তু মোটামুটি ভালো কিওয়ার্ড। ওকে, তাহলে আমরা এটা নিলাম, নিয়ে আমরা এখানে প্লেসমেন্ট দিলাম। একটা কথা আমি আপনাদের একটু শেয়ার করি। আমরা মেবি সবাই দেখতে পাচ্ছি এগুলো আসছে। সবাইকে এখানে দেখতে পাচ্ছেন এটা কোন কোন জায়গার ক্যাটালগ আমরা দেখতে পাচ্ছি? যেমন ওয়ালমার্ট, বেস্ট বাই, ওয়ালমার্ট, বেস্ট বাই আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এগুলো কি বাংলাদেশে আছে আপনার মনে হয়? এগুলো কিন্তু বাংলাদেশে নেই। কেন বাংলাদেশে নেই? এগুলো ইউএসএ তে আছে, তাই না? তাহলে এই কারণে কিন্তু আমাদের এই কিওয়ার্ডের জন্য এসেছে। তাহলে আপনি যদি আপনার সার্ভারটি ইউএসএ তে কনভার্ট না করেন, এইগুলো কি আসবে আপনার মনে হয়? এই সার্চ রেজাল্ট কিন্তু বা সিমিলার সার্চ রেজাল্ট কেন আসছে না আমরা বুঝতে পারছি। কেননা এই আমাদের বিষয়গুলো সবগুলো কিন্তু ওই দেশে নেই। আপনার তাহলে এই দেশের জন্য যেটা আছে সেটা কিন্তু আমাদের তখন বুঝতে হবে। এই জন্য আমি কি বলেছি, সার্ভার এবং কোন দেশের জন্য আমরা দেখছি সেটি কিন্তু ম্যাটার করে। ওকে, আমরা ভালো মতো বুঝে নিব যাতে আমাদের সমস্যা না হয়। তাহলে এখন আমরা এটি লং টেল কিওয়ার্ড করার ট্রাই করি। আর কি করতে পারি? আমরা যদি এখানে দেই বেস্ট গেমিং কিওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখি, দেখি তো আমাদের ক্যাটালগ আসে নাকি। কেন আসেনি? আসার তো কথা ছিল। দেখতে পাচ্ছি বেস্ট গেমিং কিওয়ার্ড দিয়ে ও মনিটর তো দিলাম, তারপর আসেনি। তাহলে আমাদের এই কি দেখতে পাচ্ছি এখন আর এটা বেটার রেজাল্ট আমরা পাচ্ছি না, যেহেতু ক্যাটালগ নেই। শুধুমাত্র এখানে কিছু ক্যাটালগ পাচ্ছি। তাহলে এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারছি না। তাহলে আমরা দিতে পারি বেস্ট গেমিং মনিটর 4K। 4K দিয়ে দেখি। ওকে, বেস্ট গেমিং মনিটর 4Kও এখন আর ইউজ হচ্ছে না। ওকে, ভেরি গুড। এগুলো আর ব্যবহার হয় না ইউএসএ তে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো বাদ দিই। এরপরে আমরা তাহলে দিই এখান থেকে আমরা দিয়ে দেখি বেস্ট মনিটর প্রাইস দিয়ে ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছি প্রাইস দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছি, তাই না? তো এটা আমরা তাহলে রাখতে পারছি কি কারণে? এগুলো কিন্তু মানুষ ইউজ করছে, তাহলে এটা আমরা নিয়ে রাখি। তো গেমিং মনিটর পেলাম না, আমরা গেমিং মনিটর 4K ট্রাই করে দেখি। তো গেমিং মনিটর 4K। ওকে, গেমিং মনিটর 4K কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাই গেমিং মনিটর 4K যেটা আছে সেটা দিয়ে আমরা পেলাম। তাহলে এটাকেও আমরা নিয়ে রাখি। বেস্ট গেমিং মনিটর পাইনি, কিন্তু গেমিং মনিটর 4K দিয়ে কিন্তু আমরা পেলাম। আর একটু খুঁজি। গেমিং মনিটর 4K কার্ভড দিয়ে ট্রাই করি। বিজনেস সিরিজ আমরা ট্রাই করি তাহলে। ওটাও ট্রাই করব। ভাই, আপু বলছে বিজনেস সিরিজ, আমরা সেটাও ট্রাই করব।
শুধু বিজনেস সিরিজ নাকি এর সামনে পিছে কিছু আছে আপু? আমরা এটা কাট করে নেই, কাট করে নিয়ে এখানে দেই। ঠিক আছে, আমরা দেই তাহলে। আপু বলছে মনিটর বিজনেস সিরিজ, মনিটর প্রাইস, তাই তো? দিয়ে দেখি। হ্যাঁ, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আসছে। ওকে, তাহলে এটাও কিন্তু আমরা রাখতে পারি। আমরা কি জানি এটা দেওয়ার কারণে কেন এগুলো আসলো? কেননা এই কিওয়ার্ড কিন্তু কোনো না কোনো ভাবে এরা ব্যবহার করেছে, এই কারণে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। তারপরে আমরা দেখি আর কি কি ব্যবহার করা যায়। এরপরে আমরা দেখি এলসিডি মনিটর দিয়ে ট্রাই করি। এলসিডি মনিটর, ওকে। এলসিডি মনিটর দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসছে। তাহলে এলসিডি মনিটর আমরা নেই। সিসিটিভি মনিটর, ঠিক আছে, আমরা সিসিটিভি মনিটর দিয়ে ট্রাই করি। এলসিডি মনিটর, সিসিটিভি মনিটর, সিসিটিভি মনিটর ইউজ হয় দেখি। ওকে, সিসিটিভি মনিটর অনেক পুরানো হলেও আমরা দেখতে পাচ্ছি এটা আছে। ছোট, কিন্তু আছে, আমরা নিয়ে রাখতে পারি। নিয়ে রাখি আমরা। এলসিডি যেহেতু দিয়েছি, আমরা এলইডি দিয়ে দিই। এলইডি মনিটর দিয়ে ট্রাই করি। দেখতে পাচ্ছি আমরা কিন্তু এলইডি মনিটর দিয়ে কিছু কিছু আমরা পেয়েছি। তাহলে আমরা এলইডি মনিটর রেখে দিই। এলইডি মনিটর বলেন তো, এটা কি শর্ট টেল হবে নাকি লং টেল হবে? এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে, একবারে কিন্তু লং টেল না। আমরা তাহলে আরেকটি দেখি। কার্ভড, কার্ভড মনিটর। কার্ড মনিটর দিয়ে দেখতে পাচ্ছি, কার্ড মনিটর কিন্তু পাওয়া যায়। এটাও কিন্তু আমরা বুঝতে পারছি শর্ট টেলের মধ্যেই পড়ে। অনেক আরো কমে গেছে, কার্ড মনিটর এখন বেশিরভাগ ইউজ হয় না। এলসিডি মনিটর নাও হয়েছে আপু। এলসিডি মনিটর নিয়ে নিয়েছি। কার্ড মনিটর নিলাম। আল্ট্রা ওয়াইড দিয়ে দেখি, আল্ট্রা ওয়াইড মনিটর দেখি। আল্ট্রা ওয়াইড মনিটর গুলো দেখতে পাচ্ছি। মিনি এলইডি মনিটর ট্রাই করে দেখি, ওটাও দিচ্ছি। আল্ট্রা ওয়াইড দিয়েছিলাম, আল্ট্রা ওয়াইড ওলেড দেখছিলাম, আল্ট্রা ওয়াইড ওলেড দেখলাম একটু আগে। আল্ট্রা ওলেড মনিটর দেখতে পাচ্ছি এখানে, এটা কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছি। এটাও তাহলে নেই। আমরা কি ভাই নিতে পারবো সবার মনে হয়? এবার খুঁজে খুঁজে। মিনি এলইডি মনিটর, মিনি এলইডি মনিটর দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ব্যবহার হয়েছে। মানুষ যেটা ব্যবহার করছে, একটা কথা আপনার মনে হতে পারে, স্যার আপনি জাস্ট গুগলে সার্চ দিচ্ছেন আর এগুলো আসছে যেটা সেটাই কিন্তু আমরা নিচ্ছি, এটা দিয়ে কি কিছু হবে? একটু চিন্তা করি। মানুষ যেটা সার্চ দেয় সেটা দিয়ে কিন্তু সেল হয়, এটা কি আমরা বুঝি? মানুষ যেটা সার্চ দেয় সেটা দিয়ে কিন্তু সেল হয়। এখন আমাদের, আমরা যদি নাই জানি মানুষ কোনটা সার্চ দিচ্ছে আর যেটা বেশি বেটার ইউজ হচ্ছে, তাহলে কি আমরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না। তারপর আমরা এখানে দেই টাচ স্ক্রিন মনিটর, দেই এটা দেই টাচ স্ক্রিন। দেখতে পাচ্ছি এটাও কিন্তু আছে, আমরা দিয়ে দিই টাচ স্ক্রিন মনিটর।
এরপরে আমরা দেই লোকেশন ভিত্তিক, তো একটাও দিইনি, একটা দিই গেমিং মনিটর প্রাইস। অবশ্যই কিন্তু লোকেশন ভিত্তিক একটা দিবেন, এটি কিওয়ার্ড থাকবে হলো লোকেশন ভিত্তিক। প্রাইস ইন ইউএসএ। তারপরে আর কি কি দিতে পারি? পোর্টেবল মনিটর। পোর্টেবল মনিটর দিলেও কিন্তু আমরা কিছুটা পাই। প্রফেশনাল বা গ্রাফিক ডিজাইন মনিটর ট্রাই করে দেখি, এটা যদি পাই। এইচপি মনিটর, এইচপি মনিটরও পাবো। দেখি প্রফেশনাল মনিটর, দেখতে পাচ্ছি এটারও কিন্তু আছে। তাহলে এটাও আমরা নিয়ে রাখি, পরে আমরা টেস্ট করে দেখবো কয়টুকু কাজ হয়। এইচপি মনিটর, এইচপি মনিটর দিয়ে আমি জানি আছে অনেকগুলো, শুধুমাত্র এইচপি কোম্পানির তো। এরকম ডেল মনিটরও অনেক পাবো। ফুল এইচডি ডিসপ্লে মনিটর, এটাও ট্রাই করে দেখি। ফুল এইচডি ডিসপ্লে মনিটর, ভেরি গুড। জনাব ভাইয়া, আপু, জনাব ভাইয়া আপু মেবি, জনাব আপু আরেকটি ভালো দিয়েছেন মনিটর রিভিউ। এরকমও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এটা আমরা বেশি পাচ্ছি না আর কি। আপু তাহলে ঠিক আছে, জনাব আপু ঠিক আছে, মনিটর রিভিউ দিতে পারি। রেজাল্ট কত পাবো এটার কোনো সিওরিটি নেই। তারপরে ডিভিডি মনিটর, ডিভিডি মনিটর যেটা আছে, ডিভিডি মনিটর মানে পাবো না ওরকম। তাও দিয়ে দেখি ডিভিডি মনিটর। তাও তো ভালোই আছে, দেখতে পাচ্ছি অনেক পুরানো যদিও, তাও অনেক বেশি পুরনো এগুলো। তাও নিয়ে রাখি, মানুষই সার্চ দেয় নাকি পরে দেখা যাবে। ওয়াল মনিটর, ওয়াল মনিটর, ওয়াল মনিটর দিয়ে আমরা কিন্তু ভালো পাচ্ছি, ওয়াল মনিটর নিয়ে নিলাম। এরপরে হলো পোর্টেবল মনিটর। পোর্টেবলকে লিখেছি, পোর্টেবল লিখেছি। 14 ইঞ্চ মনিটর, 14 ইঞ্চ ওরকম দেওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম অনেক টাইপের কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে। 5K 8K মনিটর এটাও দেওয়া যায়। 5K 8K 8Kও দেওয়া যায়, 8K মনিটর অনেক পাবো। এগুলো সব স্মল টেল। আইপিএস মনিটর, হ্যাঁ আইপিএস মনিটরও পাবো। অনেকগুলো তো দিলাম। এখন কথা হলো, সবাই চিন্তা করছে স্যার তো এগুলো এতগুলো আমরা কিভাবে পাবো ভবিষ্যতে। আমাদের যদি একটা, স্যার তো অনেকগুলোই তো পেলাম, যদিও বেশি পাইনি, তাও তো আমরা এরকম করে 100টার মতো তো পেতেই পারি, তাই না? খুঁজতে খুঁজতে 100-এর উপরে তো পেতেই পারি। কিন্তু যদি আমাদের একটা এক্সটেনশন থাকতো সবার বেটার হতো না? সবার কি মনে হয়? একটা এক্সটেনশন থাকলে কিন্তু বেটার হতো, যাতে আমরা এই কিওয়ার্ড গুলো আরো বেটার রেডি করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি এক্সটেনশন ইউজ করতে পারি? তাহলে আমরা একটা এক্সটেনশন দেখি। এক্সটেনশনের নাম হলো কিওয়ার্ড সার্ফারার। কি নাম? কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন। তারপর আমরা কিওয়ার্ড সার্ফারে ক্লিক করব এবং অ্যাড টু ক্লোম দেখতে পাচ্ছি, অ্যাড টু ক্লোমে ক্লিক করব।
আমি আবারও একটু রিপ্লাই করি। যারা আমরা মোবাইলে আছি তারা এক্সটেনশন ব্যবহার করার জন্য আমরা অন্য অন্য ব্রাউজার যেগুলো আছে, মিসেস ব্রাউজার থেকে শুরু করে অন্যান্য ব্রাউজার ব্যবহার করব। আর আমাদের গুগল ক্রোম যেটা আছে, গুগল ক্রোমে যারা আছি পিসিতে, আমরা তো ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারছি। ঠিক আছে? তো আমি এখানে কিওয়ার্ড সার্ভারে ক্লিক করি এবং অ্যাড টু ক্রোমে ক্লিক করি। তাহলে আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আরেকটি আমরা ইউজ করতে পারি, সেটার নাম উবার সাজেস্ট। কি নাম? উবার সাজেস্ট এক্সটেনশন। তো আমরা যদি ঢুকি, এটা আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করি এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিই। তাহলে আমরা দেখলাম কি কি এক্সটেনশন। একটি হলো উবার সাজেস্ট, আরেকটি হলো, এটি আপাতত আজকে দরকার নেই, উবার সাজেস্ট, আরেকটি হলো কিওয়ার্ড সার্ভার। তো আজকে আমরা শুধুমাত্র উবার সাজেস্ট দেখব। এখন আমরা একটা জিনিস একটু বুঝে নেই, যে এই যে আমাদের ইনকগনিটো মোড আছে, ইনকগনিটো মোডে এক্সটেনশন চলে না। আমরা ক্লিয়ার হয়েছি কি? এক্সটেনশন চলে না। যেহেতু এক্সটেনশন চলে না, তাহলে স্যার কি করব? আমরা তাহলে এটা তো চালাতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে এক্সটেনশন যাতে চলে এরকম কিছু কাজ আমাদের করতে হবে। তাহলে কি কাজ করতে হবে আমরা একটু দেখি। আমরা সবাই এখানে ডিটেলস দেখতে পাচ্ছি। আমরা মেবি এখানে ডিটেলস অপশনটি দেখতে পাচ্ছি। তো ডিটেলস অপশনে ক্লিক করব এবং এর পরবর্তীতে আমরা একটু নিচে আসব। নিচে যেতেই থাকবো, যেতেই থাকবো, যেতেই থাকবো, যেতেই থাকবো, যেতেই থাকবো, এবং শেষে আমরা একটি অপশন পেয়ে যাব, অ্যালাউ ইন ইনকগনিটো। আমরা কি সবাই অ্যালাউ ইন ইনকগনিটো দেখতে পাচ্ছি? মেবি সবাই অ্যালাউ ইন ইনকগনিটো দেখে নিয়েছি। তো এটা আমরা অন করে নিব। তাহলে আমাদের এই এক্সটেনশনটি আমাদের ইনকগনিটোতে চলবে। আমাদের মোবাইলে যেভাবে, মোবাইলে তো আর দরকার নেই, মোবাইলে তো অটোমেটিক চালাচ্ছি, আর মোবাইলেও যদি করতে চাই একই কাজ আমরা করতে পারি। তো আমি এখন আপনাদের দেখাই, আমাদের এই ব্রাউজারটা কেটে দিব এবং নতুন একটি ইনকগনিটো মোড নিব। তাহলে এইখানে আমাদের কিওয়ার্ড সার্ভার কিন্তু চলবে। তো একইভাবে আমার কি করতে হবে তখন? গুগলে যেতে হবে, এই সার্ভারটাকে আমার ইউএসএ তে নিয়ে আসতে হবে। টিআর আইকনে ক্লিক করলাম, অন্য সেটিংসে ক্লিক করলাম, ভাষা ও অঞ্চলে ক্লিক করলাম, ডিসপ্লে ভাষাতে ক্লিক করলাম, এখান থেকে ইংলিশে ক্লিক করে কনফার্ম করলাম এবং রিজিয়নটাকে আমরা ইউনাইটেড স্টেটসে কনফার্ম করলাম। কনফার্ম করলে আমাদের এখন ব্রাউজারটা কোথায় আছে? ইউনাইটেড স্টেটসে আছে। এখন যদি আমরা দেখি, তাহলে স্যার এটা তো বুঝলাম, তাহলে আমরা কিভাবে সার্চ করব? জাস্ট ইমাজিন আমরা মনিটর দিয়ে দেখলাম। তারপরে আমরা এখানে যাই। এখন আমাদের ব্রাউজারটি আবার ইউএসএ হয়ে গেছে, আমরা একটু মনিটর দিয়ে চেক করি। আমরা এখানে নতুন একটি অপশন দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছেন? একটু কনফার্ম করেন। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা দেওয়া আছে 248,000 এবং এখানে দেওয়া আছে 1.12। এই দুটো জিনিস কি আমরা জানি কি লেখা আছে? এই দুটোর মানে হলো, মনিটর নামক যে কিওয়ার্ডটি আছে এটি দিয়ে ইউএসএ যে দেশে 248,000 মানুষ
এই মাসে সার্চ করেছে এবং মনিটর কিওয়ার্ড দিয়ে গুগল অ্যাডস ক্যাম্পেইনে $1.12 খরচ করেছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আমরা তাহলে সার্চ ভলিউমটা এবং এখানে ডলার কতটা খরচ করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সার্চ ভলিউম কেন বেশি? কারণ এটা শর্ট টেল কিওয়ার্ড। দেখেন আমি ক্লাসে যা বলেছি মিলে গেছে। অনেকের কিন্তু এটি ইউএসএ তে শো করবে না, দেখা যাবে বাংলাদেশে থাকবে। তো এখানে ক্লিক করে আমরা আমাদের ডান সাইডে দেখতে পারবো, দেশের মধ্যে ক্লিক করে আমরা দেশটি সিলেক্ট করে নিই। বাংলাদেশ থাকলে কি করব? ইউনাইটেড স্টেটসে চেঞ্জ করে নিচ্ছি। কেন ইউনাইটেড স্টেটসে চেঞ্জ করছি? কারণ আমাদের ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে থাকে। যদি অন্য কোনো দেশে থাকে অন্য দেশে আমরা ট্রান্সফার করে নিব। এখন আমি 10টা 20টা নিয়ে দেখি। তো এখন আমরা দেখতে পাচ্ছি মনিটরিস। মনিটরিস একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি যার মধ্যে প্রায় সার্চ ভলিউম এত বেশি। আবার এখানে মনিটর আর ইএস দিয়ে দিয়েছে, সেটারও 248। স্যার, এই দুটো বানান কিন্তু ভুল। না, দ্বিতীয় বানানটা ভুল, প্রথমটা ঠিক আছে। দ্বিতীয় বানানটা ভুল না? আর ইএস। তাহলে স্যার এটার রেজাল্ট কেন এত বেশি? কারণ মানুষ কিন্তু ভুল করে, তাই না? তাহলে আমরা বুঝলাম ভুলটাও কিন্তু একটা লিজিট কিওয়ার্ড, তাই না? তাহলে আপনি একটি যে কিওয়ার্ড ইউজ করবেন নিজের অন পেজে, সেটা কি ভুল হতে পারে? আপনি জানি বুঝে যদি ভুল করেন সেটাও কিন্তু গুগলের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি আছে। তাহলে আমরা বুঝলাম ভুলটাও আসলে ভুল যদি কোনো ভালো কিছুর জন্য করা যায়, তাই না? তার মানে আমরা ক্রলিং করার জন্য যদি একটি ভুল করে থাকি তাহলে সেই ভুলটি ভালো ভুল। ওকে, তাহলে আমরা বুঝলাম। দেখেন এখানে অনেক টাইপের, দেখেন প্রসেসর, সিপিইউ, এটা দিয়েও কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, সবাইকে স্পেলিং জানা, তাই সার্চ করে সেটিও কিন্তু আমরা ওভাবেই দিতে পারি। তাহলে আমরা দেখলাম এতগুলো আইডিয়া আমাকে দিয়েছে, যেমন মনিটর ফর গেমিং, এগুলো কিন্তু আমরা সার্চ দিলে পেতে পারি। তাহলে এখান থেকে আমরা প্রায় 20টা পেজ পাচ্ছি যেখান থেকে আমরা কিওয়ার্ড পেয়ে যেতে পারি। ওকে, এবং এই পেজগুলো আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এতগুলো পেলাম। তাহলে স্যার এইটুকু দিয়ে কি এনাফ? না, আমরা আরো খুঁজতে পারি। আমরা সামনে আমাদের ক্লাস আছে গুগল। জি জয়না বাবু। তো সামনে আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনে ক্লাস আছে, ঠিক আছে? তো গুগল অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস আছে, যদি আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসটি কমপ্লিট করি আমরা আরেকটি টুলস পেয়ে যাব, সেটি হলো কিওয়ার্ড, গুগলের কিওয়ার্ডস প্ল্যানার। এখন গুগলের কিওয়ার্ডস প্ল্যানার কি করে? গুগল থেকে যে কয়টি কিওয়ার্ড পাওয়া যায় সবই আপনার সামনে নিয়ে এসে দেয়। তো আজকে আমরা এই গুগল কিওয়ার্ডস প্ল্যানারটা একটু দেখে আসি। আমরা কিওয়ার্ডস প্ল্যানার যদি লিখি তাহলে কিন্তু গুগল কিওয়ার্ডস প্ল্যানারটা চলে আসবে। আমরা একটু গুগলে সার্চ করি, তারপরে আমরা সাইন ইন করে নিই যাতে আমার ওখানে ঢুকে যায় ডাইরেক্ট। এবং আমরা টুলসে যাব। এই আমার কথা কি সবাই ক্লিয়ার হয়েছি? আমরা কিন্তু গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশনের ক্লাস কিন্তু করব, ঠিক আছে? তো আজকে এই জন্য আমাদের এই টুলসটি আমরা পেয়ে যাব। এবং প্ল্যানিং থেকে আমরা গুগল প্ল্যানার্স এ গিয়ে এখান থেকেও আমরা সার্চ করতে পারবো। তো এখান থেকে আমরা কি করব? ডিসকভার নিউ কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। তো ডিসকভার নিউ কিওয়ার্ডস এ আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড সার্চ করতে পারি। তো আমাকে ফার্স্টে বলছে তোমার কিছু রিলেটেড
যে কিওয়ার্ড খুঁজতে চাও কিছু আমাকে স্যাম্পল দাও। তারপরে এখানে আমাকে বলছে কোন দেশের জন্য খুঁজতে চাও আমাকে সার্চ দাও। এরপরে বলছে তুমি কোন সাইটটা বাদ দিতে চাও সেই সাইটটা আমাকে লিখে দাও। তাহলে আমরা এই তিনটা একটু পূরণ করি। ফার্স্টে আমরা তিনটি দেই, যেমন মনিটর আমরা লিখি, মনিটর কপি করে দেই, পরে এন্টার প্রেস করি, গেমিং মনিটর 4K দেই, এন্টার প্রেস করি, এলইডি মনিটর দেই, এন্টার প্রেস করি, টাচ স্ক্রিন মনিটর দেই, এন্টার প্রেস করি, একটা দিলেই হলো। তারপর আমাদের দেশ সিলেক্ট করি, দেশ থেকে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি এবং সেভ করি। আর যদি আমার কোনো ওয়েবসাইট বাদ দেওয়া লাগে, ধরেন আপনি দারাজকে বাদ দিবেন, তো আমরা এভাবে করে বাদ দিতে পারি। যেহেতু আমি কোনো ওয়েবসাইট বাদ দিতে চাচ্ছি না, তাহলে আমরা এটা বাদ দিতে চাচ্ছি না। আর মনে করেন আপনি দারাজকেই ধরে আগাবেন বা অ্যামাজনকে ধরে আগাবেন, তখন আপনি এই সাইটটি এখানে স্টার্ট উইথ এ ওয়েবসাইটে ক্লিক করে সেই ওয়েবসাইটে লিখে দিলে ফার্স্টে সেখান থেকে আপনাকে কিওয়ার্ড গুলো বের করে দিবে। তো আমরা কোনো কিছুই দিলাম না, এরপরে গেট রেজাল্টসে ক্লিক করে দিলাম। তাহলে ও আমার এই চারটি কিওয়ার্ড দেখে আমাকে বেস্ট কিওয়ার্ড খুঁজে দেওয়ার ট্রাই করবে। তাহলে এখান থেকে আমরা আরো কিছু কিওয়ার্ড পাচ্ছি, যেমন দেখতে পাচ্ছি কম্পিউটার মনিটর পেয়েছি, 4K মনিটর পেয়েছি এবং আরো অনেক আমরা পেয়েছি। তো এখানে থেকে আমরা কিভাবে বেটার রেজাল্ট বা কিওয়ার্ড খুঁজতে পারি, আমরা যদি চিন্তা করি কম্পিটিশন হাই কেমনে হয়, যখন এটি কিওয়ার্ডের জন্য মানুষ টাকা বেশি দেয়, তাই না? তাহলে আমরা কিভাবে বেস্ট কিওয়ার্ড পাবো, যদিও নর্মালি পসিবল না, তাও আমি আপনাদের একটু বলি। যদি এমন কোনো কিওয়ার্ড আমরা খুঁজে পাই যেটার অ্যাভারেজ মান্থলি সার্চ বেশি কিন্তু কম্পিটিশন লো, তাহলে আমরা বুঝবো সেই কিওয়ার্ড গুলো বেটার কাজ করছে। বা সেই কিওয়ার্ড দিয়ে আমরা যদি কন্টেন্ট দেই, আমাদের রেজাল্ট বেশি বেটার হওয়ার পসিবিলিটি আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জাস্ট ইয়েস বা নো বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এই কিওয়ার্ডস প্ল্যানার দিয়েও রেজাল্টগুলো পেতে পারি। এখন আপনি যদি এই পুরো শীটটা নিতে চান, ডাউনলোড কিওয়ার্ডস থেকে আমরা সিএসভি ফাইল ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারি। এবং ডাউনলোড করতে যে সময় লাগবে, অনেক বড় শীট, সুতরাং একটু সময় লাগবে তার প্রিপেয়ার করতে এবং ডাউনলোড করতে। আমরা এটাকে এক্সেলেই ডাউনলোড করি। দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় শীট এবং এখানে আমাকে পুরোটা লিখে দিয়েছে। এখান থেকে আমরা কয়টা পেতে পারি? থিওরিটিক্যালি আমরা পেতে পারি প্রায় 1000, 10,223টা কিওয়ার্ড থিওরিটিক্যালি পেতে পারি। ঠিক আছে, কম বেশি আছে, কিন্তু যদি আমরা এখান থেকে সবগুলোই নেই কোনো না কোনো ভাবে, তাহলে আমাদের 10,000 সামথিং এখানে কিওয়ার্ড পাই। তো এখান থেকে আমাদের ছেকে ছেকে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি কিভাবে কিওয়ার্ড আমরা নিতে পারি। নেক্সট ক্লাসে যেটা আমরা করব, এই কিওয়ার্ড গুলো থেকে কিভাবে বেস্ট কিওয়ার্ড সিলেক্ট করা যায়। এখান থেকে তো আমরা কিওয়ার্ড দেখেছি, এগুলোই তো বেস্ট কিওয়ার্ড না, তাই না? তাহলে এই কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড কিভাবে যুক্ত করা যায় সেটা আমরা দেখব। যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, আমি আপনাকে আনসার দিই। ঠিক আছে রায়দীপ ভাইয়া, আপনার কোশ্চেনটি বলেন। কথা বলতে হবে। জি ভাইয়া, কথা কেটে কেটে আসছে। আহ, কাউ স্যার, জি জি বলেন।
স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে স্যার সমস্যা হয়েছিল, তো আমি আপিল করছিলাম আপনার কথা মতো। তো এখনো স্যার ইমেলটা আসে নাই, রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। আপিল করেছিলেন বলছিলেন একটা তখন? ফিরতি ইমেল আসবে। আপিল করেছিলেন? আপিল করার পরে তারা কি জি স্যার। বলেছিল যে সেন্ড সাকসেসফুলি বলেছিল? জি, কিন্তু ফিরতি কোনো ইমেল এখনো আসে নাই আমার কাছে। কোনো মেল আসেনি? জি না। কোনো মেল আসেনি, কোনো কিছু আসেনি? আর লগ ইন করলে কি জি বলে? না স্যার, লগ ইন করার ট্রাই করছি, এই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখায়। আবার দেখায় যে আবার ভেরিফাই করার জন্য, তখন আমি ভেরিফাই করার জন্য দিলে দেখায় যে অলরেডি ভেরিফাই করা আছে, পরে এটা দেখায়। মানে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লেখা আসছে? জি। জি। যদি মানে ডেস্কটপ মোড অফ করে যদি দেন তাহলে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড আসে, কিন্তু অন্য কিছু আসে না, তাই তো? জি স্যার। তো আর একটা সমস্যা, এরকম কোনো সমস্যা আমি পড়িনি। আর ওখানে আপনি আপিল করেছেন কিন্তু কোনো আপনাকে কোনো মেল দেয়নি যে আপনার অ্যাকাউন্টটি অফ হয়ে গেছে? আপনি একটু স্ক্রিনটি শেয়ার করে দেখান তো, আমি দেখি যে আসলে দিয়েছে নাকি দেয়নি। জি আচ্ছা স্যার, দেখাচ্ছি। স্যার আপনার এখান থেকে স্যার সেটিং অন ও করতে হ্যাঁ, হবে স্যার। রাইট 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 স্ক্রিন। রাইট রাইট। আরেকবার দেন। স্ক্রিন। জি স্যার। হ্যাঁ, এখন একটু মেলে যান। ওকে, আমরা একটু নিচে যাই। এখানে লিঙ্কডইন লেখেন, লাস্টে এটা ছিল না? দেখেন তো ওখানে এনি আপডেট, এখান থেকে আপনি হেল্প সেন্টার থেকে ওটা দিয়েছিলেন, তাই না? জি স্যার, এরপর কোনো ফিরতি ইমেল এখনো আসে নাই। আর আপনাকে বলেছে যে ইউ হ্যাভ ইউ হ্যাভ আপনার যে সাকসেস। মেলটি শুধু সাকসেস লিখেছিল, তাই তো? জি স্যার। ওকে, ব্যাক করেন। না, ওখানে না, ওখানে না, মেলে মেলে বা যান। এখান থেকে ব্যাক করেন জাস্ট, উপরে যান। তারপর এখানে একটু সার্চ ছাড়ছে। দেন তো লিঙ্কডইন দিয়ে, না, লিঙ্কডইন দিয়ে একটু সার্চ দেন, লিঙ্কডইন। ওকে, 3 অক্টোবর, 2 অক্টোবর। দেখেন তো 2 অক্টোবরে, দেখেন তো কি আছে 2 অক্টোবরেরটা। জি স্যার। এটাই তো দিয়েছিল তাহলে, মানে আপনি যখন দিয়েছিলেন তারপরে এটা মনে হয় দিয়েছিল maybe। জি স্যার। 2 অক্টোবর, আজকে 20 অক্টোবর হয়ে গেছে, তারা কোনো কিছু দেখেনি। জি স্যার। এরপর 3 অক্টোবরটা আমি স্যার হেল্প সেন্টার থেকে আবার আবেদন করছিলাম, তখন ওইখানে স্যার সাকসেস দেখাইছিল। এরপর আর কোনো ইমেল আসেনি, আপনি বলছিলেন স্যার ফিরতি একটা ইমেল আসবে। ফিরতি ইমেল এরপর তো এখন পর্যন্ত আসবেই, কোনো মেইল ফিরতি আসে ইমেল নাই। আসেই, ফিরতি ইমেল আসেই, এটাই তো কথা, ফিরতি ইমেল তো আসেই। তারা ফিরতি ইমেল বলে স্যার দেয় এখনো যে আসে নাই আমার কাছে। এই। তারা বলে দেয় যে আপনার অ্যাকাউন্টটি নয়তো চালানো যাবে না, অথবা আপনার বলে যে স্প্যামে, দেখেন তো একটু ব্যাক করেন। ওকে, স্প্যামেও তো আমরা পাই না। জি তাহলে না আমার স্যার। একটা মেল বানিয়ে দিতে হবে, তার একটা মেল বানিয়ে দিই। আমি কপি করে দেবে, আমি দিয়ে রাখছি। ওখানে আমি একটি জি স্যার। মেসেজ দিয়েছি, তো এখানে আপনি লিঙ্কডইন লেখেন। এখানে যে এটা আছে, এটা এটা না, ব্যাক করেন। হ্যাঁ, সেফ ট্রাস্ট এন্ড সেফটি, হ্যাঁ এটা যে আছে, এটার একটা জি স্যার। স্ক্রিনশট নেবেন। ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পরে জি স্যার। আপনি যেটা করবেন, আপনি, আমি মেসেজটা যে দিয়েছি এটা দিবেন।
এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যে আমি যে জায়গাটা দিয়েছি জি স্যার। মেসেজের মধ্যে, সেখানে ইউজার নেম বা ইউআরএল যদি দিতে পারেন দিবেন। ঠিক আছে, যদি ইউজার নেম দিতে পারেন ইউজার নেম দিবেন, না হলে প্রোফাইল ইউআরএল দিতে পারে প্রোফাইল ইউআরএল দিবেন। ঠিক আছে, জি স্যার। ইউজার নেম বা প্রোফাইল ইউআরএল কিছুই মনে না থাকলে এটা বাদ দিয়ে দিবেন। ওকে, জি আচ্ছা স্যার। ওই পোর্শনটা বাদ দিবেন। ইমেল তো অবশ্যই ওটা লেখা জানা আছে, ইউজার নেম দিয়ে দিবেন। এবং কেস রেফারেন্স, জি স্যার। যদি আপনার কেস রেফারেন্স এখানে যেহেতু লেখা নেই, আহ, এটা আপনি এখানে লিখে দিবেন যে অ্যাটাচড এ ফটো অ্যাবাউট দ্য কেস। ঠিক আছে, অ্যাবাউট দ্য জি কেস, স্যার। অথবা এখানে ডেটটা তো লেখাই দেওয়া আছে। তো এখানে আপনি লিখে দিবেন যে আই অ্যাটাচড এ ফটো অ্যাবাউট দ্য কেস বা রেফারেন্স আইডি। ঠিক আছে, যেহেতু আপনার ওখানে জেনারেট আপনি জি পাননি। তো এরপরে লাস্টে থ্যাংক ইউর পরে আপনার ফুল নেম নিচে লিখে দিবেন। ওকে, জি স্যার। তো এটা আপনি দিয়ে লিঙ্কডইনে আমরা দেখেছিলাম লিঙ্কডইন হেল্প, ওখানে দিয়ে দিবেন। ওকে, জি স্যার। তাহলেই হয়ে যাবে। জি আচ্ছা স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে ওকে, তাহলে আপনার কেটে দিলাম। জি জি স্যার। আদাব। ওকে, আদাব। নেক্সট হলো আমাদের এমএসটি রিক্তা আপু, আনমিউট করেছি। রিক্তা আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ও রিক্তা ভাইয়া বলেন। জি, না স্যার আসলে এটা আমার ওয়াইফের তো মানে দেখা জুম অ্যাপটা মানে আমার ওয়াইফের, মানে আমি রবিউল ইসলাম বলছিলাম। ঠিক আছে, আচ্ছা স্যার, আমার একটা মানে প্রশ্ন হচ্ছে, মানে আমি যখন লিঙ্কডইন মানে অ্যাকাউন্ট করব, মানে অ্যাকাউন্ট করার সময় কি আমার মানে স্মার্ট এনআইডি কার্ড লাগবে, নাকি মানে কোনো সমস্যা হইলে তখন মানে দেখা যায় কোনো সেক্ষেত্রে লাগবে? সমস্যা হলে সেক্ষেত্রে লাগবে। এমনি মানে যখন খুলবো তখন তো আর লাগতেছে না? না, তখন লাগবে না, তখন আপনার কাছে চাইবেও না। কিন্তু বাই চান্স ও, আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে তখন কি করবেন, সেই মুহূর্তে আপনার না দিলে তো আপনার আসলে সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, মানে যদি রিস্ট্রিক্টেড খায় কিংবা অন্য কোনো সমস্যা হইলে সেক্ষেত্রে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন রেস্ট্রিক্টেড খাবেই নাকি এটার মোটামুটি কিন্তু 100% শিওর যে হবে। ঠিক আছে, তো এই জন্য আমি জি বলে রাখি যে ইয়ে করেন। ঠিক আছে, জি বিষয়টি জি। ক্লিয়ার হয়েছি জি স্যার। যে ওটা না হলে আপনি ইয়ে রেডি রাখেন, পাসপোর্ট রেডি রাখেন। মানে স্মার্ট এনআইডি কার্ড না থাকলে পাসপোর্ট রেডি রাখেন, কারণ কখন কি না, হবে এটা তো কেউ জানে না। আমার স্মার্ট এনআইডি কার্ড এখনো আসে নাই তো, মানে নর্মালটা আছে আমার কাছে, কিন্তু এই স্মার্টটা হয় না এখনো, ওইটা আসে নাই এখনো। ওকে, ঠিক আছে, আমি আপনাকে এটাই বললাম আর কি, যে কখন জি কি জি। হয় এটা তো কেউ জানে না। জি আমিও জি। জানি না, আপনিও জানেন না, এই জন্য আমি আগে থেকে বলে রাখি যাতে আর কি ঠিক সমস্যায় আছে। না পড়েন। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে মিউট করে দিই আপুকে, ভাইয়াকে। জি স্যার। ওকে, ওয়েলকাম। হ্যাঁ, সাদিয়া আপু আনমিউট করেছি। হ্যালো। জি বলেন। যে আমি ওই যে ক্রোমে ঢোকার পরে যে ওই যে 9 ডট আছে ওইটা ক্লিক করার পরে শীট আসে না, পরে ওইটাতে ক্লিক করলে আপনার ওই যে যেমন আপনার কালারফুল একটা প্লাস চিহ্ন দেখায়, ওটাতে ক্লিক করার পর আসতে পড়ে। আর এখানে আমার তিনটা অপশন দেখায়, একটা সাধারণ স্ক্রিন একটা শেয়ার করেন, প্লাস চিহ্ন আসে। স্ক্রিন শেয়ার করেন, দেখে দিচ্ছি। আচ্ছা, পাশের নিচের দিকে আপনি প্লাস আইকনটি পাবেন, আপনি দেন, আমি দেখে দিচ্ছি। শেয়ার, শেয়ার ক্লিক করার পর এন্টার কোনটা স্ক্রিন। দিল? আপনার কি মোবাইল নাকি পিসি? মোবাইল। তাহলে শেয়ারে ক্লিক করে আপনার শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন। শেয়ার স্ক্রিনে ক্লিক করে স্টার্ট এ ক্লিক করবেন। স্টার্ট এ ক্লিক করার পরে ডিসপ্লে ওভার অ্যাপসে ক্লিক করবেন, ওখান থেকে জুমকে পারমিশন দিবেন। এটা হোয়াইট বোর্ড দিয়েছেন, হোয়াইট বোর্ড আপনার স্ক্রিন শেয়ারের মধ্যে পড়ে না।
হ্যালো। হ্যাঁ আপু, আমি বলেছি শেয়ার স্ক্রিন দিতে। হ্যাঁ, এখানে শেয়ার লেখা ওটা না? শেয়ার লিখে শেয়ারে ক্লিক করে শেয়ার স্ক্রিন পাবেন। শেয়ারে ক্লিক করে শেয়ার স্ক্রিন পাবেন, শেয়ার হোয়াইট বোর্ড না, শেয়ার শেয়ার স্ক্রিন। স্ক্রিন, শুধু শেয়ার একটা লেখা আছে, শেয়ার স্ক্রিন লেখা নেই। স্ক্রিন লেখা নেই আপু, স্ক্রিন লেখা স্ক্রিন। আছে, হ্যাঁ স্ক্রিন, স্ক্রিন লেখা আছে। স্ক্রিনে হ্যাঁ ক্লিক হ্যাঁ। করবেন। স্টার্ট নাও। হ্যাঁ, স্টার্ট নাও। হ্যাঁ, আর আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। এখন আপনি আপনার গুগলে যান, গুগল থেকে মানে গুগল ক্রোমে যান। গুগল লেখেন, এখানে না, গুগলে গুগল লিখবেন, কারণ আপনার দরকার হলো গুগল ডক্স, তাই না? জি জি। 9 ডটসে ক্লিক করেন। এখান থেকে আপনি শিটস ডক্সে ক্লিক করেন। এখানে আমি বলেছি আপু, এটা হলে এটা হলে আপনার ড্রাইভ চলে আসবে বলেছি না? তার মানে আপনার ড্রাইভটাকে ডিসেবল করতে হবে। তাহলে ড্রাইভ ডিসেবল করেন আপু। আপনার হোম পেজে যান, হোম পেজে যান, হোম পেজ এভাবে যেতে হয় না। আপনার মাঝখানেটা ক্লিক করেন আপু, তাহলে চলে যেতে পারবেন। এটা ব্যাক দিচ্ছেন, হ্যাঁ মাঝখানেটা যান। হ্যাঁ, এখন গিয়ে আপনার ড্রাইভটা খুঁজেন। ড্রাইভের মধ্যে লং প্রেস করতে হবে। মেনুতে দেখেন ড্রাইভ পাবেন। হোমের মধ্যে পাবেন না, আপনার মেনু বার আছে না উপর থেকে, ড্রপ ডাউন করলে কি মেনু বার পান? ওকে, এখান থেকে নাই, বুঝতে পেরেছি। হোম স্ক্রিনে যান, হোমে যান মানে হ্যাঁ। এখানে দেখেন গুগল একটা বক্স কথা, পাশে যান, পাশে যান। এখানে দেখেন টুলস, ফোল্ডার্স এর মধ্যে দেখেন তো, ফোল্ডার্সে ক্লিক করেন। ও যে ওখানে বসে আছে, ফোল্ডার্সে ক্লিক করেন। ওখানের মধ্যে ফোল্ডার্স, এটা না, পাশেরটা পাশেরটা, ওই ফোল্ডার্স। হ্যাঁ, এখানেই তো দেখেছিলাম। এর আগে কোনটা ক্লিক করেছেন দেখেন তো? টুলস। টুলস না, টুলস গুগল এটা গুগল গুগল ড্রাইভ। হ্যাঁ গুগল, হ্যাঁ ওর মধ্যে ড্রাইভের মধ্যে লং প্রেস করেন। তাহলে আপনি আনইনস্টল পান, অ্যাপ ইনফো পান। তো অ্যাপ ইনফোতে আগে দেখি, অ্যাপ ইনফোতে আমরা এটাকে অফ করতে পারি নাকি। পরে না হলে আমরা আনইনস্টল করে দিব। আগে আমরা ওপেন বাই ডিফল্টসে ক্লিক করি। এখান থেকে আমরা ওপেন সাপোর্টেড লিঙ্কসে ক্লিক করি। এখান থেকে আমরা অলওয়েজ আস্কে ক্লিক করি। ওকে, সাপোর্টেড লিঙ্কসে ক্লিক করি একটু। ওকে, ওকে দিয়ে দেন। এখন আমরা ব্যাকে ক্লিক করি। এখন আপনি গুগল এ যান, গুগল ক্রোমে যান। একইভাবে গুগল এ সার্চ করেন, গুগল যান। এখন একটু ট্রাই করে দেখেন আগের মতো, গুগলে গিয়ে 9 ডটস দিয়ে ট্রাই করেন। ডেস্কটপ মোড ওপেন থাকা লাগবে আপু, ডেস্কটপ মোড অফ হয়ে আছে। ও, অন আছে, অন আছে। তাহলে শুরু করে নেন। ছোট, ছোটই তো। তারপরে এটা কি গুগল ক্রোম নাকি দেখেন একটু ঠিক মতো। এখন এসেছে। ওখানে 9 ডটসে ক্লিক করেন। এখন আপু ডক্সে যান। শিটসে না, ডক্সে যেতে বলেছিলাম। তারপরও এখানে আপনার সমস্যা হচ্ছে না, তার মানে আপনাকে ইয়ে করতে হবে। ডক্সে যান, ডক্সে গিয়ে দেখেন কি বলে, অলওয়েজ আজকে এর মধ্যে আসছে নাকি।
এটা এই শীর্ষের এটা পাশেরটাই না। নিচেরটা, হ্যাঁ ডক। ওকে, তার মানে এটা হচ্ছে না এভাবে। আবার যান ওখানে, আবার গুগল ড্রাইভের সেটিংসে যান, ওখান থেকে অলওয়েজ আস থেকে একবার ডিনাই দিয়ে দেন। এভাবে না আপু, লং প্রেস, অ্যাপ ইনফো, ওপেন বাই ডিফল্টস, অলওয়েজ আস থেকে একবারে ডিনাই দেন, ডিনাই। তাহলে আর আমার এটাকে আর জিজ্ঞেসই করবে না। দেখি এখন কাজ করে নাকি, রিফ্রেশ করে নেন একবার। আপনার মোবাইলে দুষ্টামি করে, দেখেন আপনি আবার গুগলে সার্চ করে দেখেন। ওকে, বোঝা গেছে। হবে না, তাহলে আপু ডাইরেক্ট গুগল ড্রাইভ ডিলিট। ঠিক আছে, আমরা ট্রাই ওকে। করলাম, যেহেতু হয়নি, তার মানে কি, ডাইরেক্ট গুগল ড্রাইভটা ডিলিট করে দিতে হবে, আনইনস্টল। কথা যেহেতু শুনবে না, তাকে কান ধরে বের করে দিতে হবে। ঠিক আছে আপু, এখন দেখেন, এখন 100% হবে। আসছে। হ্যাঁ। ঠিক আছে, এখন আপনি হুম। যেভাবে আমি ক্লাসে দেখেছি সেভাবে করতে পারবেন। ওকে আপু, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে কি কাজ করবো নাকি ওই যে শেড দিয়ে? এটা আমরা লেখার জন্য ইউজ করেছি, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, মেসেঞ্জার ইউজ করতে পারেন, কিন্তু গুগল ডক্সে লিখলে না আপনার আর কি থাকলো, নেটে থাকলো, যেটা আপনি না, ওই যে পরবর্তী লিঙ্কের জন্য, মানে লিঙ্ক যেই করবো ওটার জন্য আর কি। বুঝিনি। মানে এই শীটটা তো আমাদের ওই যে এক একজনের লিঙ্ক বার করার জন্য না, ওই যে কোম্পানির মনে লিঙ্ক করেন দেখাই। না না, এটা না লিংক, আমরা গুগল শিট ইউজ করি, আমি মনে করেন আপনার ক্লায়েন্টকে আপনার লিঙ্কটা দিয়ে দিতে হবে, মানে শিটটা দিতে হবে। তাহলে আপনি গুগল শিটস, গুগল ডক ইউজ করলে ওই পুরো ফাইলটা তাকে আপনি দিয়ে দিতে পারছেন। জি। ঠিক আছে, জি। এই জন্য আমরা গুগল ডক্স ইউজ করে থাকি। এটা জাস্ট সাদা খাতা, বলেছি না, সাদা খাতা। ওকে আপু, গুগল ডক্স কি, হ্যাঁ। সাদা খাতা। হ্যাঁ, সাদা খাতা। ওকে আপু। জি, বুঝতে পারছি। হ্যাঁ। ওকে ঠিক আছে, আমি কেটে দিই আপুকে। হ্যাঁ। হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে আমি মিউট করে দিচ্ছি এবং নেক্সট পার্সনকে নিয়ে নিচ্ছি। তো বাবু ভাইয়া বলেন। স্যার আমার যে লিঙ্ক অ্যাকাউন্টে জিমেল দিতে অ্যাকাউন্টটা বারবার ঠিক করতে বলতেছে, কিন্তু এটা তো দিতে আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। বুঝিনি। মানে লিঙ্ক আইডি অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টটা, লিঙ্কডইন অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টটা মানে চেক করতে বলতেছে, কিন্তু এটা কোনোভাবে হইতে আছে না। চেক করতেছে কিন্তু সঠিক অ্যাকাউন্ট কিন্তু। ওকে আপনাকে বলেছে যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে, মেবি এরকম কিছু একটা হবে, কিন্তু আপনি ভেরিফাই করছেন না, রাইট? জি। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার প্রবলেম সলভ করে দিচ্ছি। শেয়ার বাটনে ক্লিক করবেন, পরে স্ক্রিন এ ক্লিক করবেন, তারপরে আপনার লিঙ্কডইন এ যাবেন। এই যে উপরে লেখাটা উই হ্যাঁ আর। আপু, বুঝতে পেরেছি, এটা বড় করেন, স্ক্রিনটা বড় করেন, মানে জুম করেন, যাতে দেখতে আপনার ইজি হয়। সেখান থেকে আপনি বড় করেন, বড় করেন, ওখান থেকে আপনি দিবেন রিকোয়েস্ট এ নিউ কনফার্মেশন লিঙ্ক, এখানে ক্লিক করবেন।
রিকোয়েস্ট নিয়ে কনফার্মেশন লিঙ্কে ক্লিক করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি আবার হোমে যান। রিসেন্টলি ক্লিক করে দিয়েছেন নাকি ভুলে? জি, আপনি তো রিকোয়েস্ট ক্রিয়েট ক্লিক করে দিয়েছেন ভুলে, আমি তো ক্লিক করতে বলিনি। এখন আপনি আবার দ্রুত মেইলে যান, দ্রুত মেইলে যান, মেল বক্সে যান। এখান থেকে তো আপনি মেল বক্সে যেতে পারবেন না, আপনার জিমেল অ্যাপ আছে না, জিমেল অ্যাপে যান। রিফ্রেশ করেন। এটা কি সেই মেল? ওই যে দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস উপরেরটা, ক্লিক করেন। সিলেক্ট দিস লিঙ্ক ক্লিক করেন। ডিলেট দিলে তাহলে কিন্তু কপালে শুনি। ওকে, হয়ে হয়ে গেছে, তাহলে কপালে শুনে আছে ছবি দিলে। হয়ে গেছে, হয়ে গেছে। এখন আপনি আবার ওদিকে যান। ছবি দাঁড়ান ডিলেট দাঁড়ান দিয়ে লাভ দাঁড়ান কি? দাঁড়ান 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 দাঁড়ান। হয়নি, হয়নি, হয়নি। রিফ্রেশ করেন। কি পাগল পাগল লাগে। মেবি হয়নি। হুম। সব ভালো বললাম তো না লাগে। হয়নি। রিকোয়েস্টে নিউ কনফার্মেশন লিঙ্কে ক্লিক করেন। একটা রাজ্য করতাম, কোনো তো টাইম নেই আমার রাজ্য। একটু বড় করেন, ক্লিক করেন না, বড় করেন আগে। দেখি কি দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, বড় করেন। ও, আপনি ক্লিক করে দিয়েছেন, পড়তে কনফার্মেশন যাও চলে না গেছে। পড়াই। আবার তাহলে মেলে যান, ব্যাক করে মেলে যান, মানে জিমেলে যান। ওটাই তো জিমেল, ওটাই তো জিমেল, ওখানেই যান। হ্যাঁ, কবে থেকে লাগলো? জিমেলে যান। যেটা বলছো ওই পড়াশোনার বলতে এটাকে ব্যাক যাতে না করেন, আমাদের ব্যাক করেন, ব্যাক করেন। ব্যাক বাটন আছে উপরে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাক লাগবে করেন, হ্যাঁ, ফ্রি রিফ্রেশ দিবা। করেন। এই যে উপরে ক্লিক আসছে। করেন। হ্যাঁ, নতুন আসছে, ফ্রি দিবা। নতুনটাতে ক্লিক করেন। উপরেরটা যে প্রথম যেটা আসছে, ওই দেখেন লাস্টে 10টা 50, হ্যাঁ লাস্টেরটা ভেরিফাই যে আছে, লাস্টেরটা দেখেন, শো কোডের টেক্সট, দেখেন ওখানে কিছু আসছে নাকি? মেলটা কই? এই যে এইটা। এটা মেল না। হুম? হ্যাঁ, সিলেক্ট দিস লিঙ্ক। তো তাহলে আবার বললা কেন যে ফ্রি দিচ্ছে? হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটা দেন। হুম? এটা হচ্ছে লিঙ্ক আইডির হ্যাঁ, লিঙ্কডইন আইডি, দেখতেই পাচ্ছি না লিঙ্কডইন জিমেল? আইডি। আরে বাবা, লিঙ্কডইন আইডি দেখতেই তো পাচ্ছেন, ওখানে বড় করে লেখা আছে লিঙ্কডইন আইডি। বাবা, আপনি আবার কন্টিনিউ গুগল কেন দিলেন? ঠিক আছে, দেন, সাইন ইন দেন। আমি তো দূরে, তাহলে আমার এখন কবে পড়াবো না? ভগবান জানে কি হয়েছে। হ্যাঁ। হয়েছে আরেকটা কি? নাকি? হ্যাঁ। মেবি হয়েছে, দেখি। ওই রে কি? দাঁড়া। হ্যাঁ, হয়েছে। আপনার ওটা কাজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে। ওকে। ওগুলোটা বানাবো। আচ্ছা। ওকে, হ্যাপি।
হুম। ওকে, তাহলে কেটে দিই। তাহলে আমি কেটে দিচ্ছি। জি স্যার, হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়ার প্রবলেম সলভ হয়ে গেছে, আমরা ভাইয়াকে মিউট করে দিচ্ছি। তো নেক্সট হলো আমাদের ইয়াসমিন আক্তার আপু, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। স্যার আমার ওই আপুর মতো মানে শীট এটা আমি করতে পারি না আর কি, ওই গুগল শিটটা ক্লাস পর্যায়ে আমি এটা জানি না আপু, মানে কি জব করছে ওটা আমি দেখতে পাই নাই, মানে গুগল শিট আর কি, ওইটা আমি কাজটা করতে পারি না স্যার। কি করতে পারিনি? গুগল শিট যেটা আছে মানে ওইটা আমি কিভাবে ঠিক করবো, আপুর মতো আমার সেম প্রবলেম হচ্ছে আর কি, ওইটা যে আমি কাজ করতে পারতেছিলাম না। ওই একই রকম ভাবে ইয়ে করে নিবেন, ডিজেবল করে নিবেন। লাস্ট পারছেন না? পর্যায়ে এডিশন ওইটাই দিবেন। ঠিক আছে, আপনি দেন, আমি লিখে লাস্ট দিচ্ছি। পর্যায়ে স্ক্রিনটা শেয়ার করেন, দেখিয়ে দিচ্ছি। আমি স্যার অ্যাপস আছে ওইটা ডিলিট করে দিই না, আমি একটা অ্যাপস নিয়েছিলাম তারপর। স্ক্রিনটা শেয়ার করেন, লিখে দিচ্ছি। ঠিক আছে স্যার। ও মাই গড, কোন জায়গায় দিলাম আমি ভুলে। এটা আমি জি, অনিষ্ট দেখতে করে দিচ্ছি পাচ্ছি, স্যার। হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর এখান আমি থেকে কি আপনি এটা গুগল ড্রাইভে যাবেন, ড্রাইভে যান। নাকি? ড্রাইভে যান, ড্রাইভ লেখেন। এই যে স্যার, তখন কি করবো স্যার? ড্রাইভ দেওয়ার পরে ড্রাইভে ঢুকছেন কেন, ড্রাইভে লং প্রেস করবেন। ব্যাক করেন, ড্রাইভে লং প্রেস করেন। তো হ্যাঁ, এখান করছি থেকে স্যার এখন ওই যে দেখেন এখানে। আনইনস্টল আছে, আনইনস্টল করে নিতে পারেন, আনইনস্টল করে দেন, সমস্যা সলভ। পা পায়ে ইনফেকশন লেগেছে, পা কেটে দিলেন, সমস্যা সলভ হয়ে গেল। এখানে ওইখানে স্যার আমার কিছু ডকুমেন্ট আছে স্যার। ওটা তো আছে, ওটা আপনার মেইলেই থাকবে, যখন দরকার আবার আচ্ছা ইনস্টল তাহলে করে আমি নিতে পারবেন। ঠিক আছে। আর যদি ওরকম করতে চান, আপনি ওপেন ডিফল্ট দিয়ে ট্রাই করে দেখতে পারেন, নিচে আসেন। কি বলে আর তাড়াতাড়ি দিতে। ব্যাক করেন। ওপেন করেছেন কেন আপু? আমি তো ওপেন করতে বলিনি। ওপেন বাই ডিফল্ট সে ঢুকেন, এখান থেকে ওপেন সাপোর্টেড অ্যাপস, অ্যাপসটা অফ করে দেন। স্যার হ্যাঁ, অফ করে এখন, দিচ্ছি। হ্যাঁ এখন অফ করে, এখন গিয়ে দেখেন এটা কি, ওই সমস্যাটি এখনো আছে নাকি নেই। মানে গুগল ক্রোম দিয়ে ঢুকে দেখেন। জি স্যার। লাগে দাদা বানিয়ে দিবেন। ঠিক আছে স্যার এখন স্যার এটা প্রবলেম সলভ ঠিক আছে। হয়েছে। জি স্যার। রিফ্রেশ করেন, তাহলে হবে। এখানে কি দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না যদিও। কি সমস্যা হয়েছে আপু, দেখি, বড় করে দেখেন। এখানে আবার এরর কেন আসছে? বড় করেন, আমার তো এরর মেসেজ দেখতে হবে। ও, ওদের সমস্যা হচ্ছে। বড় করেন, বড় করেন, দেখি উপরে কি লেখা আছে।
ওকে, ঠিক আছে, কেটে দিয়ে আবার করেন, চলে আসবে। ঠিক আছে। তো যাই হোক, প্রবলেমটা তো সলভ হয়েছে। ঠিক আছে। আচ্ছা খারাপ লাগে। ওকে, তাহলে হ্যাপি আপু। হ্যাপি আপু না তো ইয়াসমিন আক্তার আপু, হ্যাপি নাকি? আই মিন। ইয়াসমিন। ঠিক আছে। জি। ওকে, ঠিক আছে। জি। ওকে, ঠিক আছে, তাহলে আমি আপুকে মিউট করে দিচ্ছি এবং স্ক্রিনটা কেটে দিচ্ছি। তাহলে আবার আবার সমস্যা হলে নেক্সট ক্লাসে বলবেন, আবারও দেখিয়ে দিব। ঠিক আছে। জি। ওয়েলকাম। তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা দেখবো কিওয়ার্ডটি আরো বেটার কিভাবে ইউজ করা যায়। তো ভালো থাকবেন সবাই। গুড নাইট।